আচ্ছা, সবার পরীক্ষাটা হচ্ছে 2 ঘন্টা, সুতরাং তোমরা এখানে খুব বেশি প্রশ্ন লেখার কিন্তু সময় পাবে না। তোমরা কিন্তু তোমাদের মূল টার্গেটটা থাকবে হচ্ছে তোমরা যে পরীক্ষায় যে প্রশ্নগুলো তোমাকে অ্যাটেন্ড করতে বলেছে প্রত্যেকটা প্রশ্নে ইউ হ্যাভ টু অ্যাটেন্ড, কোনো প্রশ্ন বাদ রাখা যাবে না। এখন অনেক স্টুডেন্ট আছে যারা কি করে, যারা টার্গেট করে যায় যে আমরা সবগুলো করব, সবগুলো প্রশ্ন অ্যাটেন্ড করব, অ্যান্সার করব। এবার দেখা যায় পরীক্ষা শুরু হওয়ার পরে একটা প্রশ্নই দেখা যায় সে 20 মিনিট 25 মিনিট খেয়ে ফেলছে। তো তোমাদের এই কথাটা কিন্তু সব থেকে বড় প্রবলেম এই জিনিসটাই। তোমরা আগে থেকেই টাইম ম্যানেজমেন্ট করে নিবা। 2 ঘন্টার পরীক্ষা যদি হয় অবশ্যই আগে থেকে টাইম ম্যানেজমেন্ট তোমরা করে নিবা। বিষয় যে সমস্যাটায় পড়ে সেটা হচ্ছে টাইমের। টাইমটা খুব বেশি ইম্পর্টেন্ট কিন্তু এখানে। তোমরা তোমাদের যে প্রশ্ন প্যাটার্ন কিরকম হবে আমি কনফার্ম না, তারপর একটু আইডিয়া দিচ্ছি তোমাদের প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে, তোমাদের একটু আইডিয়া দিচ্ছি। সেটা হচ্ছে তোমাদের প্রশ্ন 5টা প্রশ্ন থাকতে পারে, সেখান থেকে 3টার অ্যান্সার করতে হতে পারে, এটা হচ্ছে একটা। অথবা 6টা প্রশ্ন থাকতে পারে, সেখান থেকে 4টার অ্যান্সার করতে হবে। এখন এই 6টা কেমন, নর্মাল একটা প্রশ্ন না, সৃজনশীল টাইপের প্রশ্ন থাকবে তোমাদের। তোমরা তো অনেকগুলো প্রশ্ন দিয়েছো, পরীক্ষা দিয়েছো মনে হয় 1-2টা, তো এটা এখানে সৃজনশীল সিস্টেম থাকবে। সৃজনশীলটা কেমন, যে একের এ নাম্বার হয়তো একটা প্রশ্ন থাকবে, বি নাম্বারে একটা প্রশ্ন থাকবে, সি নাম্বারে একটা প্রশ্ন থাকবে, এরকম এরকম ভাবে প্রশ্ন দিবে তোমাদেরকে। এরকম ভাবে যদি 5টা থেকে 3টা দেয়, 5টা থেকে যদি 3টা করতে বলে, অ্যান্সার করতে বলে, তাহলে হয়তো বা 75 মার্কস, বা দুইটাই হয়তো বা 20-20 40, বা দুইটাই হয়তো বা 25-25 50, একটাই হচ্ছে বা 30, এরকম ভাবে দিবে। আর যদি 6টা প্রশ্ন থেকে 4টায় অ্যান্সার করতে বলে, তাহলে হয়তো বা মার্কস দিবে হচ্ছে 4টায় 20 করে করে। তো তোমরা যেটাই আসুক না কেন, আমি তোমাদেরকে একটু বলে দিই, সেটা হচ্ছে সংজ্ঞামূলক যে প্রশ্নগুলো, এই সংজ্ঞামূলক প্রশ্ন তোমরা সর্বোচ্চ 4 থেকে 5 মার্কস ধরে, তোমাদের মার্কস অথবা দেওয়া থাকবে না, প্রশ্নের মান বন্টন তোমাদের কিন্তু প্রশ্নে দেওয়া থাকবে না, যে কয়টায় কোন পরীক্ষা, এটা সম্ভবত দেওয়া থাকবে না, যে কোন প্রশ্নে কত মার্কস, কোন প্রশ্নে কত মার্কস, তোমাদের এটা হয়তোবা দেওয়া থাকবে না। আচ্ছা, অথবা আমি তোমাদেরকে দেখো আরেকটা প্রশ্ন আমি তোমাদেরকে একটু শেয়ার করি, তোমাদেরকে আমি একটা প্রশ্ন একটু শেয়ার করি, যদিও প্রশ্নটা অন্য ডিপার্টমেন্টের এবং অন্য ইয়ারে, একটু খেয়াল করো সবাই। তোমরা কি সবাই প্রশ্নটা দেখতে পাচ্ছ? প্রশ্নটা কি সবাই দেখতে পাচ্ছ? আচ্ছা, সবাই একটু জিনিস খেয়াল করো, এটা হচ্ছে ফিনান্স ডিপার্টমেন্ট ফার্স্ট ইয়ারের, এটাও বিজনেস কমিউনিকেশন, ঠিক আছে? তো দেখো এখানে তোমাদের এখানে কিন্তু একটু অন্যভাবে দিয়েছে। দেখো এখানে হচ্ছে তোমার হ্যাঁ আমি যেভাবে বলছি ওভাবেই কিন্তু দেখো 3টা প্রশ্নের অ্যান্সার করতে বলেছে, টোটাল টোটাল 3টা প্রশ্নের অ্যান্সার করতে বলেছে, টাইম মার্কস দিচ্ছে 75। আমি কিন্তু এটাই বললাম তোমাদের, দেখো এখানে পার্ট এ তে তোমার 2টা প্রশ্ন দিয়েছে, 2টা থেকে যে কোনো একটা প্রশ্ন অ্যান্সার করতে হবে। আর 2 নম্বরে হচ্ছে অ্যান্সার টু দ্য 2 কোশ্চেন, এখানেও তোমাদেরকে 2টা প্রশ্ন, 3টা প্রশ্ন দিয়েছে, 3টা থেকে 2টা। এখন আমি তোমাদেরকে যে প্রশ্ন, যে তোমাদের যে সাজেশন দেওয়া হয়েছে, সাজেশন অনুযায়ী বলি, আগে একটু বলে নেই। দেখো আমি তোমাদেরকে প্রথম ভাবে বলেছিলাম যে প্রথম চ্যাপ্টার থেকে, প্রথম 2-3টা চ্যাপ্টার, 3টা থেকে 4টা চ্যাপ্টার সিভি রিপোর্টের চ্যাপ্টার আর লেটারের, এইটা রাইটিং যে পার্টটা, এটা ভালোভাবে করতে বলেছিলাম, 3-4টা পার্ট থেকে এটা করতে বলেছিলাম। আর লাস্টে হচ্ছে তোমাদের বলেছিলাম যে ইম্পর্টেন্স, যে চ্যাপ্টারটা আছে একটা, সেটা হচ্ছে মডার্ন এজ অফ কমিউনিকেশন, অর্থাৎ ইমেইল, জিমেইল, ইন্টারনেট, অর্থাৎ আমাদের বর্তমান ডিজিটালাইজ যুগে কমিউনিকেশনের এটা একটা বিষয়টা, এটা এই 3টা এই অধ্যায়গুলো তোমাদের কিন্তু আমি ভালোভাবে পড়তে বলেছিলাম। দেখো আমি তোমাদেরকে একটু বলি, এইখান থেকে এই যে প্রশ্নটা হয়েছে তোমরা একটু খেয়াল করতে বুঝতে পারবা যে এখানে আমাদের সাজেশন থেকে কিভাবে, যদিও এটা ফিনান্স ডিপার্টমেন্ট, তারপর আমি তোমাদেরকে একটু বলে দিই। দেখো এখানে আমাদের এই যে 1 নাম্বার যে প্রশ্ন, এখানে যে স্টেট দ্য অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ অফ ফর্মাল কমিউনিকেশন, এটা আমাদের শীটের প্রশ্ন। এরপরে দেখো, আচ্ছা একটু তোমরা কাইন্ডলি, একটা স্টুডেন্ট এখানে দেখছি বারবার বলছে যে কিছু শুনতে পাচ্ছে না সে, ঠিক আছে? একটু তোমরা কাইন্ডলি ওখানে লিখে দাও তো কিভাবে শুনতে পারবে সে। সে হয়তোবা ওই যে কল ওভার ইন্টারনেট অপশনটা চালু করা নেই, এই জন্য হয়তোবা সে শুনতে পাচ্ছে না, একটু কাইন্ডলি বলে দাও তো। আচ্ছা যাই হোক, এখন বি নাম্বার প্রশ্নটা আমাদের শীটের,
সি নাম্বারটায় দেখো, হোয়াট ইজ দ্য ইলেকট্রনিক মিডিয়া, হোয়াই ইলেকট্রনিক মিডিয়া ইজ সো ইম্পর্টেন্ট ইজ বিজনেস, এটাও কিন্তু ইম্পর্টেন্স অফ বিজনেস কমিউনিকেশন একটা প্রশ্ন, প্রথম অধ্যায়ের প্রশ্ন কিন্তু এটা, প্রথম আর দ্বিতীয় অধ্যায় মিলে এই প্রশ্নটা। এরপরে দেখো এখানে যে ইমেইলের একটা প্রশ্ন আসছে যে হোয়াট ইজ ইমেইল, ডিসকাস দ্য অ্যাডভান্টেজ অফ ইমেইল। ইমেইল, তার মানে এই ইমেইলটা কিন্তু হচ্ছে তোমার কোন অধ্যায়ের প্রশ্ন, এটা কিন্তু যদিও এটা তোমাদের সাথে মিল নাই, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের সাথে মিল নাই, জন্য আমি অতটা মেলাচ্ছি না এটা। তারপর দেখো আমি যেটা সব থেকে ইম্পর্টেন্ট তোমাদেরকে বলি, যেটা দেখো খুব ইম্পর্টেন্ট, সেটা কি বলেছিলাম বলতো? আমি তোমাদেরকে কিন্তু বারবার বলেছি যে রিপোর্ট রাইটিং, লেটার রাইটিং থেকে খুব ভালোভাবে পড়বা। তাহলে এখন থেকে খেয়াল করো তুমি, এই যে প্রশ্নটাই দেখো, এই যে আমাদের এখানে 4 নাম্বার দেখো, সি নাম্বারে সিবি আসছে কিন্তু, দেখো প্রিপেয়ার্ড এ সিবি ফর দ্য পোস্ট অফ সিএফও অফ এ মাল্টিন্যাশনাল কোম্পানি, সিবি লিখতে বলেছে এখানে। এই সিবিতে মিনিমাম 10 থেকে 12 মার্কস পাবা তুমি। 5 নাম্বার তুমি একটা জিনিস খেয়াল করো, 5 নাম্বার পুরোটাই তোমার রিপোর্ট থেকে। দেখো হোয়াট ইজ দ্য প্রি পারকুইস্টিক্স এ গুড বিজনেস রিপোর্ট, এটা একদম আমার শীটের প্রশ্ন, এবং এই শীটের থেকে আমি তোমাদের লাস্টে যে ম্যাথ গুলো করাইছি এখান থেকে কয়েকটা প্রশ্ন করাইছি, সেখান থেকে কমন আসছে এটা। বি নাম্বারে এটাও রিপোর্ট থেকে। সি নাম্বারে দেখো রাইট এ উইকলি রিপোর্ট অন ফিশ এন্ড ভেজিটেবল অফ মিট অফ ঢাকা সিটি, ঢাকা সিটি ফিশ এন্ড ভেজিটেবল মার্কেট সম্পর্কে। তাহলে দেখো এই প্রশ্নগুলো দেখো তোমরা, যে তোমরা আমাদের শীট, তোমরা আমাদের শীট, আমি এই জন্যই বললাম আমাদের শীটটা এনাফ, এনাফ, ওভার এনাফ, এর থেকে বেশি আর কিছু বলার নাই। গেল, এবার আমি তোমাদেরকে বলি 3টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। এখানে তোমরা মোট প্রশ্ন কয়টা, প্রশ্ন কয়টা, প্রশ্ন হচ্ছে তোমাদের লিখতে হবে এখানে 3টা, 25 করে একটা। ধরে নাও আমি এখানে যদি এই 5 নাম্বারটা আমি একটু আইডিয়া করি, 5-এর প্রথমে হোয়াট আর দ্য প্রিকুইস্টিক অফ এ গুড বিজনেস রিপোর্ট, এটাই মনে করো তোমার 8 মার্কস। বি নাম্বার হয়তো বা এটা যেটা, এটা হচ্ছে ধরে নিবা তুমি 7 মার্কস, এখন তোমাকে ধরে নিতে হবে, এটা হলে 28 7 15, আর সি নাম্বারে তোমার হয়তো বা এখানে 10 মার্কস। তাহলে কত হলো টোটাল? টোটাল হলো হচ্ছে 25 মার্কস। এখন তোমার কাছে কথা, আমার কাছে কথা, এই রিপোর্টটা লিখতে আমি যে রিপোর্ট তোমাদেরকে করাইছি, আমি যে রিপোর্টটা তোমাদেরকে করাইছি, এই রিপোর্টে তোমাদের ওই রকম একটা রিপোর্ট করতে তোমাদের মিনিমাম 15 থেকে 20 মিনিট সময় লাগবে, 15 থেকে 20 মিনিট সময় লাগবে এই রিপোর্টে তৈরি করতে। তাহলে রিপোর্টে মনে করো তুমি যদি 20 মিনিট বা 25 মিনিট সময় চলে যায় এখানে, আর বাকি থাকে 2টা প্রশ্ন, এই 2টা প্রশ্ন তুমি সময় পাবা হয়তো বা 10 মিনিট 10 মিনিট করে। তাহলে 25 আর 10 35, 35 আর 10 45, সেখানে আমি 50 মিনিট ধরে নিলাম। 50 মিনিট সময় তুমি পাবা না, 40 মিনিট পাবা। অর্থাৎ এই 3টা প্রশ্ন অ্যান্সার করার জন্য তুমি 40 থেকে 45 মিনিট সময় পাবা। এই যে 3টা 5-এর এ বি সির জন্য তুমি 40 থেকে 45 মিনিট সময় পাবা। এইটুকুর মধ্যে তোমাকে কারেক্ট, অর্থাৎ রিপোর্টটা লিখতে সময়টা একটু বেশি লাগবে, যার কারণে তোমাকে আমি, তাহলে মানে তোমরা প্রথমে যে কাজটা করবা সেটা টাইম ম্যানেজমেন্ট। রিপোর্ট লিখতে তোমরা সর্বোচ্চ, রিপোর্ট বা সিবি লিখতে সর্বোচ্চ 20 মিনিট সময় নিবা, 20 থেকে 25 মিনিট, 25 মিনিট কিন্তু বেশি হয়ে যায়, 20 থেকে 25-এর মধ্যে শেষ করার চেষ্টা করবা। আর এর উপরে প্রশ্ন যে পয়েন্টগুলো 7-8 মার্কসের যে পয়েন্টগুলো প্রশ্ন, এটা তোমরা অবশ্যই 10 মিনিটের মধ্যে, 10 থেকে 12 মিনিটের মধ্যে শেষ করার ট্রাই করবা। 10 মিনিট থেকে 12 মিনিট, অর্থাৎ সব মিলাই তুমি 40 মিনিট করে সময় নিবা, 35 থেকে 40 মিনিট একটা পুরো সৃজনশীল কমপ্লিট করার জন্য। না হলে এটা হচ্ছে আমি টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে বললাম, এটা কিন্তু স্টুডেন্টরা কি করে, প্রথমে যেই একটা প্রশ্ন বড় করে লিখে ফেলে, পরে প্রশ্ন রেখে দিয়েছে। তুমি একটা বুঝতে পারছো, একটা প্রশ্ন রেখে দিয়ে আসা মানে তোমার কিন্তু পুরো 10 মার্কস, 8 থেকে 10 মার্কস শেষ। কিন্তু তুমি অ্যাটেন্ড করতে পারলে সেখানে কিন্তু তুমি মার্কস পাবা। আচ্ছা, তাহলে এটা গেল আমি প্রশ্ন প্যাটার্ন। এখন আমরা বিষয়টা সব থেকে যেটা কনফিউজ তোমরা যে ভাই পড়বো কি, আমি আবারও বলছি, তোমরা আমি পড়ার টেকনিকটা তোমাদের লাস্ট নাইটে তোমাদের পড়ার টেকনিকটা একটু শেখাই দিই, তোমাদের একটু খেয়াল করো। সেটা হচ্ছে আমার এখানে দেখো কিছু প্রশ্ন দেওয়া আছে, এই যে চ্যাপ্টার 1, যেমন চ্যাপ্টার 1 আমি কিছু, এটা হচ্ছে তোমার পার্ট এ টাইপের প্রশ্ন, এগুলো তোমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না। তবে দেখো এখানে দেখো হোয়াট ইজ বিজনেস কমিউনিকেশন, হোয়াট ইজ কমিউনিকেশন প্রসেস, হোয়াট ইজ ফিডব্যাক, হোয়াট ইজ টু ওয়ে কমিউনিকেশন, হোয়াট ইজ ইফেক্টিভ কমিউনিকেশন, হোয়াট ইজ কমিউনিকেশন মডেল। এই প্রশ্নগুলো তোমরা একটু আইডিয়া নিয়ে যাবা যে এখানে কি বলতে যাচ্ছে বাংলায়। তুমি যেন প্রশ্নগুলো পড়লে মাথায় ঢুকাই নিতে পারো এবং 2টা লাইন তুমি লিখতে পারো, যে হ্যাঁ আমি এখান থেকে 2 লাইন 5 লাইন লিখতে পারবো। এগুলো তোমরা, এখন আমি কোনো পিডিএফ দিতে পারবো না, তোমরা স্ক্রিনশট নিয়ে নিবা সাথে সাথে, ঠিক আছে? তাহলে সম্ভব, না হলে হবে না, স্ক্রিনশট নিয়ে নিবা। তাহলে এই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, যদিও এটা 1 মাস 2 মাসের জন্য আসবে না, কিন্তু তোমরা এইগুলো পড়লে কিভাবে কি হবে, তোমাদের
এই প্রশ্নটা সম্পর্কে একটা আইডিয়া চলে আসবে যে হ্যাঁ এটা এই প্রশ্ন, এটা বাংলায় আমি এটা জানি এই প্রশ্ন সম্পর্কে, তাহলে তুমি লিখতে পারবে ইংলিশে ট্রান্সলেশন করে। গেল। এবার এখানে কিছু ব্রড প্রশ্ন দেখো, আমি এটা কিভাবে তোমরা এই সিস্টেমে করে প্রশ্ন পড়বো, আমি কিন্তু অনেক আগেই তোমাদের বলেছি, তোমরা বলতে পারবো না যে ভাই এগুলো তো আপনি আগে বলেননি, অনেকবার বলেছি তোমরা পয়েন্ট মূলক ভাবে প্রশ্ন পড়বা, কমিউনিকেশনে সবসময় পয়েন্ট পড়বা তোমরা, কমিউনিকেশনে কখনো তোমরা ডিটেইলস পড়তে যাবে না, শুধু পয়েন্ট পড়ো। দেখো এখানে যে প্রশ্নগুলো, এখানে যতগুলো প্রশ্ন সবগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। 7C অফ কমিউনিকেশন, দেখো একটা জিনিস খেয়াল করো, মজার বিষয়টা হলো এই 7C অফ কমিউনিকেশন যদি তুমি পড়ো, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন প্রথম অধ্যায় 7C অফ কমিউনিকেশন, এই প্রশ্নটা যদি তুমি পড়ো তাহলে প্রিন্সিপালস অফ কমিউনিকেশন তোমাদের পারবা একই। দেখো আমি শুধুমাত্র কমপ্লিটনেস এর আগে প্রিন্সিপাল জুড়ে দিয়েছি, কারেক্টনেস এর আগে প্রিন্সিপাল জুড়ে দিয়েছি, কারেক্ট দুটা কিন্তু মানে একদম সেম ডিফারেন্ট প্রশ্ন, কিন্তু কিন্তু পয়েন্ট এক। তাহলে তোমরা এখনো আমার একটু কথা থাকবে, এই পয়েন্টগুলো তোমরা একটু মুখস্থ করবা শেষ রাতের জন্য। আজকে রাতে তোমরা এই পয়েন্টগুলো, যে যে প্রশ্ন তোমরা এখান থেকে মিস করবে, এই প্রশ্নগুলো তোমরা একটু ভালোভাবে পয়েন্ট করবা। রোল আর ইম্পর্টেন্স অফ বিজনেস কমিউনিকেশন, এটাও একটা প্রশ্ন, খুব ভালোভাবে পড়বা। ইম্পর্টেন্স অফ ফিডব্যাক, এই পয়েন্টগুলো তোমরা একটু কাইন্ডলি, আমি তোমাদেরকে একটু, এটা তোমাদের জন্য একটা ধরে নাও যে শেষের দিকে একটা কি বলে, এটা তোমাদের জন্য একটা প্রেসক্রিপশন। আমি বলছি না যে এই প্রশ্নগুলো আসবে, তবে এগুলো পড়লে তোমার একটু আইডিয়া, এই প্রশ্নগুলো তোমরা এখানে যতগুলো প্রশ্ন আমি দিচ্ছি, যতগুলো পয়েন্ট, এই পয়েন্টগুলো তোমরা নিয়ে যাও। তোমরা যদি কোনো প্রশ্ন দেখতে পাচ্ছ যে হ্যাঁ এই প্রশ্নটার পয়েন্ট আমি পারবো না, তোমরা এখান থেকে পয়েন্ট ওখানে তোমরা কপি করে দিবা। এই পিডিএফটা কোথায় দেবো, এখন দেওয়ার তো কোনো কাই নাই, সময় নাই, এটা দেওয়া যাবে না, কোথায় দেবো? আর এটা তোমরা এখন তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, এগুলো স্ক্রিনশট নিয়ে নিবা সবাই, ঠিক আছে? পার্ট ওয়েট স্ক্রিনশট নিয়ে নিবা। ওকে, ইম্পর্টেন্স অফ ফিডব্যাক, এখানে তাহলে এই প্রশ্নটা পয়েন্ট দেখো, প্রত্যেকটা প্রশ্নে কিন্তু আমার 7টা 8টা করে পয়েন্ট দাও, কেন? কারণ একটু খেয়াল করো, সেটা হচ্ছে এই প্রশ্ন তোমরা 8 থেকে 7-8 মার্কসের জন্য বা 10 মিনিটের লেখার জন্য তোমরা কিন্তু খুব বেশি পয়েন্ট দিতে পারবা না, তোমরা কিন্তু খুব বেশি পয়েন্ট দিতে পারবা না, ঠিক আছে? সুতরাং তোমরা খুব বেশি পয়েন্ট যে তোমরা দিতে পারবো না, অল্প অল্প করে পয়েন্ট করে যাবা। ওকে, এরপরে খুব ইম্পর্টেন্ট জিনিসটা, এটা হচ্ছে আমি কিন্তু তোমাদের সবার ক্লাসে এটা আমি করাইছি, লাস্টে যাদের কমিউনিকেশন ক্লাস পেয়েছো এটা, সেটা হচ্ছে আমাদের এখানে মিডিয়া, অনেকগুলো প্রশ্নের মিডিয়া আছে। তো এইখানে দেখো আমি কয়েকটা প্রশ্ন এক করে দিচ্ছি, মিডিয়া অফ রিটেন, মাস, ওরাল, আপওয়ার্ড, ডাউনওয়ার্ড, অনেকগুলো, এখানে আরো কয়েকটা আসবে, এখানে ইনফরমাল, ফর্মাল, আরো দুটা তুমি অ্যাড করতে পারো এখানে, আমি বলে দিচ্ছি, এখানে হচ্ছে ফর্মাল, আরো আছে ফর্মাল, ইনফরমাল, ইনফরমাল, ঠিক আছে? এই পয়েন্টগুলো তোমরা এখান থেকে অ্যাড করতে পারবা। কি আছে তাহলে? রিটেন, মাস, ওরাল, আপওয়ার্ড, ডাউনওয়ার্ড, অর্থাৎ এখানে যতগুলো পয়েন্ট আছে আমার, এখানে যতগুলো পয়েন্ট আমার আছে, সেটা প্রত্যেকটা এখানে আমার পয়েন্টগুলো এখানে লেখা আছে, অর্থাৎ এখানে যতগুলো পয়েন্ট আছে এই পয়েন্টের মধ্যে তোমার উপরে যে প্রশ্নগুলো সবগুলোর মিডিয়া আছে, তোমরা একটু বাছাই করে নিবে, এখানে লিখে দেওয়া আছে। এখানে কিন্তু অনেকগুলো প্রশ্ন, এখানে 20টা মতো 20-25টা মতো পয়েন্ট দেওয়া আছে, এই পয়েন্টগুলো পড়লে তোমরা এই রিটেন, মাস, ওরাল, আপওয়ার্ড, ডাউনওয়ার্ড, ফর্মাল গুলো থেকে তোমরা এখানে যে কোনো প্রশ্নের তুমি মিডিয়া লিখতে পারবে। এখন কথা হচ্ছে তোমাকে জানতে হবে তো যে মিডিয়া কাকে বলে, সরি রিটেন কমিউনিকেশন কাকে বলে, মাস, এটা তো আমি এখন বলে দিতে পারবো, এটা তোমার বই থেকে হেল্প নিতে হবে, আপওয়ার্ড কাকে বলে, ডাউনওয়ার্ড কাকে বলে, ঠিক আছে? আচ্ছা, ব্যাখ্যা কম দিবা না তোমরা, পয়েন্ট বেশি দিবা, ব্যাখ্যা কম দিবা, পয়েন্ট বেশি দিবা। পয়েন্ট যদি পারো 8 মার্কসের প্রশ্নের জন্য তুমি 10-12টা পয়েন্ট দাও, 8টা-9টা পয়েন্ট দাও, 9টা-10টা পয়েন্ট দাও, কিন্তু ব্যাখ্যা তোমার কম দাও। বড় সেন্টেন্স হলে একটা সেন্টেন্স, বড় সেন্টেন্স হলে একটা সেন্টেন্স, আর ছোট সেন্টেন্স হলে 2টা সেন্টেন্স, এর বেশি ব্যাখ্যা দিবা না। ওকে, আরো প্রশ্ন আছে, কমিউনিকেশন ইজ এ লাইফ ব্লাড অফ এনি অর্গানাইজেশন, এটা একটা ভালো ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা একটা, এখানেও দেখো কয়েকটা, এখানে আমি পয়েন্টগুলো সব সহজ সহজ কিন্তু পয়েন্টগুলো অ্যাড করে দিয়েছি, ঠিক আছে? এই পয়েন্টগুলো তোমরা একটু পড়বা, অবশ্যই বাংলা অর্থ পড়ে যাবা, নাহলে কিন্তু তোমরা ভুলে যাবা, সুতরাং বাংলা অর্থগুলো খুব ভালোভাবে পড়বা। আশা করি কোনো সময় রিলেশনশিপ উইথ ম্যানেজমেন্টের সাথে সম্পর্ক, দেখো খুব সহজ সহজ পয়েন্ট, এটা তোমরা বাংলা, তোমাদেরকে এই বাংলাগুলোর জন্য তোমরা কিন্তু কাউকে জিজ্ঞাসা করতে হবে না। রিলেশনশিপ উইথ ওয়ার্কার, শ্রমিকের সাথে সম্পর্ক, রিলেশনশিপ উইথ শেয়ারহোল্ডারদের সাথে সম্পর্ক, সলভিং প্রবলেম, সমস্যা সমাধান, হেল্পিং টু ডিসিশন মেকিং, এগুলো সব তোমরা কিন্তু সহজ সহজ পয়েন্ট। এরপর আরো কিছু প্রশ্ন, ডিসকাস দ্য এসেনশিয়াল কোয়ালিটিজ অফ এ গুড কমিউনিকেশন। দেখো এই প্রশ্নগুলো দেখো তো, এই যে প্রথম 7টা পয়েন্ট আমি কোথা থেকে নিয়ে আসছি দেখছো? তোমরা এটা দেখলে বুঝতে পারবা, এই যে প্রথম 7টা পয়েন্ট কিন্তু আমি একটা জিনিস খেয়াল করো, এই 7টা পয়েন্ট কিন্তু আমি ওই 7C থেকে নিয়ে আসছি।
এই 7C বা প্রিন্সিপাল। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কিভাবে। আচ্ছা তোমরা যেটা বলছো যে ভূমিকা কি করব, কিভাবে ভূমিকার বিষয়ে, এটা নিয়ে আমি একটু পরে কথা বলছি, টেনশন করতে হবে না, এটা আমি আবার কথা বলবো একটু পরে। তাহলে এই যে গেল, এটা হচ্ছে আমাদের 7C থেকে আমি পয়েন্টগুলো আনছি, সেখানে এখানে দেখো আরো কয়েকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে ডিসক্রাইব দ্য অবজেক্টিভ অফ বিজনেস কমিউনিকেশন। এটা আমি আগে এটার অ্যান্সারটা তোমার এই যে ইম্পর্টেন্স অফ বিজনেস কমিউনিকেশনের মধ্যে এটা আছে, এটা পয়েন্টের মধ্যে। তারপরে ফাংশনস অফ বিজনেস কমিউনিকেশনের মধ্যে এটা আছে, ঠিক আছে, একই একই টাইপের এইগুলোর পয়েন্ট সব সেম হবে। তোমরা একটু পরে দেখবা রাতের বেলা, আজকে এই প্রথম অধ্যায়টা খুব ভালোভাবে, প্রথম অধ্যায় থেকে খুব ভালোভাবে প্রশ্ন পড়তে হবে, কিন্তু প্রথম অধ্যায় থেকে আশা করি তোমাদের একটা দাগের প্রশ্ন তোমরা ইনশাআল্লাহ পাবা। ওকে, এরপরে 2 নম্বর চ্যাপ্টারও আছে হচ্ছে তোমার টাইপস অফ কমিউনিকেশন। এখানেও তোমাদের এই যে আমি একটু আগে যেটা মিডিয়া যেটা দেখালাম, এরপরে ইম্পর্টেন্স অফ রিটেন কমিউনিকেশন। আচ্ছা আমি সবাইকে স্ক্রিনশট নেওয়ার সুযোগ দিয়ে দিব, সমস্যা নেই। ইম্পর্টেন্স অফ রিটেন কমিউনিকেশন, ডিফারেন্স বিটুইন ওরাল এন্ড রিটেন, তারপরে ক্যারেক্টারিস্টিক্স অফ গুড কমিউনিকেশন, এরপরে হোয়াট ইজ হরিজন্টাল কমিউনিকেশন, তারপরে ডিসকাস দ্য ডিফারেন্ট টাইপস অফ কমিউনিকেশন, সবগুলো অ্যান্সার দেওয়া আছে, ঠিক আছে। তারপরে এখানে দেখো আরো কিছু প্রশ্ন, ডিফাইন আপওয়ার্ড কমিউনিকেশন, ডিফাইন ডাউনওয়ার্ড কমিউনিকেশন, হোয়াট ইজ মাস কমিউনিকেশন, ইম্পর্টেন্স অফ মাস কমিউনিকেশন, ডিফারেন্স বিটুইন ডাউনওয়ার্ড এন্ড আপওয়ার্ড কমিউনিকেশন। অনেকগুলো প্রশ্ন আছে প্রথম 2-3 অধ্যায় থেকে, ঠিক আছে। এই প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে দেখে যাবা। ওকে, আশা করি সমস্যা হবে না। আচ্ছা তোমরা যদি স্ক্রিনশট নিতে চাও, আমি স্ক্রিনশট নেওয়ার সুযোগ করে দিচ্ছি। সবাই প্রথম থেকে স্ক্রিনশট নিতে পারো, আমি কোনো পিডিএফ দিব না, কিন্তু, ঠিক আছে। তোমরা স্ক্রিনশট নিতে পারো তোমরা। এটা হচ্ছে প্রথমে স্ক্রিনশট নিয়ে নাও, প্রথম পেজের স্ক্রিনশট। হ্যাঁ, আমি কোনো পিডিএফ দিব না, আমি আবারও বলছি, এসব কোনো পিডিএফ তোমরা এখন পিডিএফ দিব কখন, তোমরা পড়বা কখন? আমি যদি কোনোভাবে ভুলে যাই, পরে তোমরা বললো ভাইয়া আপনি আমাদের পরীক্ষার আগের দিন রাতে পিডিএফ দেন নাই, ঠিক আছে। আমি ভাইয়া একটু ঝুম করেন, বোঝা যায় না। সরি, ভাইয়া একটু ঝুম তোমরা করেন, এখন বোঝা স্ক্রিনশট যায় নিয়ে না। নাও, নিলে তোমরা এখন স্ক্রিনশট নিয়ে পরে জুম করে পড়বা। তোমরা এখন স্ক্রিনশট নিয়ে নাও, নিয়ে পরে জুম করে পড়বা একটু কাইন্ডলি, কারণ এখানে জুম করলে তোমরা দেখা যাবে না পেজটা। একটু ওয়েট করো। নিজের স্ক্রিনকে জুম করো, তাহলেই তো হবে। তোমরা যখন করবা, তোমরা পড়ার সময় জুম করে পড়বা। এখন স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা প্রথম পেজ, আমি একটু ওয়েট করো, দেখি আমি একটু জুম করে দেখি, আমি ফোন থেকে অবশ্যই আশা করি তো হওয়ার কথা। ভাইয়া যার যার হয়তো আপু আপনি ফোনে করেন, ফোনে জুম করেন, তাহলে ফোনে জুম করলে হবে না, ফোনে জুম করলে হচ্ছে না নাকি? ফোনে তো আচ্ছা, হচ্ছে ভাইয়া। ওকে ওকে ওকে, ঠিক আছে। এরপরে পরের পেজে আসো, পরের পেজে স্ক্রিনশট নাও, তোমরা পড়ার সময় জুম করে পড়বা। আচ্ছা সেকেন্ড পেজে আসলো, আমি সেকেন্ড পেজ শেষ করে দিলাম, সেকেন্ড পেজ। এবার থার্ড পেজ, একটু ফাস্ট নিবা ছবিগুলো, ফাস্ট নিবা স্ক্রিনশট গুলো, খুব ফাস্ট নাও। এখন আমি কোনো পিডিএফ দিব না কোনো গ্রুপে, কারণ পিডিএফ আমি কোন গ্রুপে দিতে চাই হয়তো বা ভুলে অন্য কোনো গ্রুপে হবে, আমার হয়তো বা ভুল হতে পারে। তোমরা পরবর্তীতে বললো ভাই আমাদের পরীক্ষার আগের রাতে আপনি পিডিএফটা দিলেন না, চাইলাম, ঠিক আছে। এর জন্য সবাই স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা এরপরে চ্যাপ্টার 2, এটা স্ক্রিনশট নিয়ে নাও। সবাই মিউট করে রাখো, সবাই মিউট করে রাখো। প্রশ্ন এখন আপাতত সবাই মিউট করে রাখো। ক্লাস টাইম প্রয়োজনে আমি বাড়াবো, টেনশন করার কিছু নেই, ক্লাস টাইম আমি প্রয়োজনে বাড়াবো, কোনো টেনশন করতে হবে না। তোমরা যারা প্রশ্ন থাকবে, প্রশ্ন নিব সবার কাছ থেকে এক এক করে। আমি ক্লাস টাইম পরে দরকার হলে আবার লিংক দিয়ে আমি ক্লাস টাইম বাড়াবো। সেম আইডি পাসওয়ার্ডের প্রয়োজনে আমি আবার তোমাদেরকে জয়েন, তোমরা যদি ক্লাস টাইম কেটে যায় তোমরা আবার নতুন করে তোমরা জয়েন করতে পারবা, ঠিক আছে। আবারও সাথে সাথে 2 থেকে 3 মিনিটের মধ্যে আমি নতুন আইডি পাসওয়ার্ড, সেম আইডি সেম পাসওয়ার্ড দিয়ে আমি ক্লাস নিতে পারবো আবার, ঠিক আছে। 40 মিনিট আবার দরকার ক্লাস নিব। আচ্ছা এর পরের পেজে যাই, আবার পরের পেজটা দেখো। পরের পেজ, প্রশ্ন, তোমরা পয়েন্টের বাংলাগুলো একটু দেখে যাবা, এবং এই পয়েন্ট নিয়ে তোমরা একটা বাংলা দিয়ে, মনে করো তোমাকে আমরা যখন ছোটবেলায় বাক্য রচনা শিখতাম, তখন তোমরা কি বাক্য রচনা পারতে না, নিজেরা বাক্য রচনা করতাম না বাংলায়? এখন এখানেও তোমরা একটা বাক্য রচনা করবা, পয়েন্টটা দিয়ে, পয়েন্টের বাংলা অর্থ দিয়ে একটা বাক্য রচনা করবা, এটা নিয়ে করে সেটাকে ইংলিশে পরে ট্রান্সলেট করে দিবা। খুব বেশি সময় লাগবে না তোমাদের, দেখবা, ঠিক আছে। একটা পয়েন্টের পিছনে তুমি 1 মিনিট সময় দাও, তাহলে 8টা পয়েন্টের পিছনে 8 মিনিট সময়। আর কিভাবে পয়েন্ট প্রশ্ন সাজাবে এটা আমি একটু পরে আলোচনা করছি। আচ্ছা এরপরের পেজে যাচ্ছি, এই পেজ হয়ে গেছে আশা করি। এরপরের পেজে যাচ্ছি, এরপরের পেজ দেখো। ভাইয়া আরেকটু উপরে উঠান। হ্যাঁ উঠেছি ভাই, এগুলো তো সব আপনি শীটের কোশ্চেনের অ্যান্সার। মোটামুটি বলা যায় সবগুলো আছে এখানে। এগুলো আমার কিছু তৈরি করা তোমাদের জন্য, প্লাস হচ্ছে এগুলো আমার আগে ক্লাস নেওয়া ছিল, সেগুলো থেকে আমি কিছু দিয়েছি এখানে। এগুলো অনেক স্টুডেন্টকে আগে করাইছি আমি,
তো এখন যেহেতু তোমরা পরীক্ষার আগের রাত, এখন যদি সময়, তোমাদের এক্সাম কয়টা থেকে? 3টা থেকে। তাহলে অনেক সময় পাচ্ছ, হিউজ টাইম টু প্রিপেয়ার। এই সময়ের মধ্যে পড়াশোনা করে তোমরা এ প্লাস পেতে পারো। এইটা তো আমি কিন্তু বারবার করে বলছি, কেউ যেন তোমরা ফুল এটার উপরে ডিপেন্ডেন্ট হয়ে যাবে না। আমার এই সাজেশন, আমি কিন্তু এটা সাজেশন দিচ্ছি না তোমাদের কোনো, আমি জাস্ট টেকনিক শেখাচ্ছি তোমাদেরকে। এখান থেকে আসতেও পারে নাও পারে, এখানে তোমরা নিজ দায়িত্বে পড়বা। পরে বলতে পারবা না যে ভাইয়া আপনি লাস্ট দিন যেটা পড়ালেন ওখান থেকে প্রশ্ন কমন আসেনি, আমাদের কিন্তু সাজেশন দেওয়া আছে গ্রুপে। এটা তোমাদের জাস্ট হচ্ছে লাস্ট টাইমে প্রেসক্রিপশন হিসেবে দেখাচ্ছি, তোমরা চাইলে এটা জাস্ট দেখে যেতে পারো। আমি আশা করি সবারই মোটামুটি প্রিপারেশন আছে নেওয়া। তো জাস্ট এটা হচ্ছে তোমাদের একটু প্রিপারেশনের উপর একটু জাস্ট হচ্ছে আমরা এক্সট্রা কিছু প্রেসক্রিপশন দিয়ে দিলাম, এই তাছাড়া আর কিছুই না। ঠিক আছে, তোমরা আগামীকাল তোমাদের এখনো আছে সময়, 2টা পর্যন্ত পড়াশোনা করতে পারবা। সুতরাং আজকে রাত্রে অন্তত 3-4 ঘন্টা দেওয়া সময়, আগামীকাল সকালে 4-5 ঘন্টা, 8-9 ঘন্টা একটু দেখো সময় দাও, ইনশাল্লাহ আশা করি সমস্যা হবে না। আচ্ছা, এবার আমরা হ্যাঁ বলো। আমি এখন কোনো প্রশ্ন উত্তর দিতে যাচ্ছি না, আমি প্রশ্নের জন্য আমি সময় দিব, ঠিক আছে? একটু ওয়েট করো। হ্যাঁ, আমি লাস্টের দিকে সবাই প্রশ্ন নিব, আমি প্রয়োজনে প্রশ্ন, আমি তো বলেছি যে ক্লাস টাইম আমি বাড়াবো। আচ্ছা, এরপরে আমি রিপোর্ট পার্টে আসব। আচ্ছা, আমি আরো একটা অধ্যায় আমি দেখি, এটা খুঁজতেছি, আমি দেখি, একটু ওয়েট করো। হ্যাঁ, মনে হয় পেয়েছি। দেখো, এই যে লাস্টে এই অধ্যায়টা খুব ভালো করে পড়বা। এখান থেকে কিন্তু দেখছো আমি তোমাদের কিন্তু ফিনান্স ডিপার্টমেন্টে যে প্রশ্নটা দেখাইছি ওখানেও কিন্তু এই অধ্যায় থেকে প্রশ্ন ছিল। ইনফরমেশন এইজ এন্ড দ্য ইউজ অফ কম্পিউটারস ইন বিজনেস কমিউনিকেশন। এখান থেকে যেমন ইলেকট্রনিক কমিউনিকেশন, এটা কোন বইয়ের নাম আছে স্ট্যান্ডার্ড এন্ড ফিজিক্যাল aspects of communication, মার্কেটিং ডিপার্টমেন্ট এটা নাম আছে। হোয়াট ইজ দ্য ইলেকট্রনিক কমিউনিকেশন, হোয়াট ইজ ইন্টারনেট, হোয়াট ইজ ইমেইল। তারপরে দেখো ডিসকাস দ্য ভেরিয়াস মিডিয়া অফ ইলেকট্রনিক কমিউনিকেশন। তারপরে হচ্ছে ডিসকাস দ্য ইলেকট্রনিক মিডিয়া অফ রিটেন কমিউনিকেশন। হোয়াট ইজ দ্য রোল অফ আইসিটি ইন বিজনেস কমিউনিকেশন। দেখো এই প্রশ্নটা কিন্তু কমন ছিল, এই প্রশ্নটাই কিন্তু কমন ছিল কিন্তু বিজনেস কমিউনিকেশনে। আচ্ছা, এরপরে ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ ইলেকট্রনিক কমিউনিকেশন, ডিসকাস দ্য অ্যাডভান্টেজ অফ ইউজিং মডার্ন কমিউনিকেশন। ঠিক আছে, এই প্রশ্নগুলো তোমরা একটু ভালোভাবে দেখবা। প্লাস আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে কিছু তোমরা এই যে কি বলে এটাকে শর্ট নোট, অর্থাৎ যেটাকে আমরা টিকা বলি, এইগুলো কিছু দেখে যাবা তোমরা, অবশ্যই কিছু দেখে যাবা এগুলা। এই টিকা অর্থাৎ আমি বলে দিচ্ছি কিসের কি, যেমন তোমার আমি বলি ইন্টারনেট, ইমেইল, এটা সময়। টিকা মানে কি? টিকা মানে শর্ট নোট, অর্থাৎ তুমি শর্ট আকারে কিছু লিখবা, অথবা 2 মাস বা 4 মাসের জন্য তোমাকে টিকা লিখতে পারবে। ঠিক আছে, ইন্টারনেট, ইমেইল, তারপরে এটা তোমাদের বইয়ের লাস্টে আছে, ওই চ্যাপ্টারই তোমরা পাবা। ইমেইল, তারপরে হচ্ছে ইন্টারনেট, স্মার্টফোন, ল্যাপটপ, ফ্যাক্স, তারপরে কম্পিউটার, তারপরে হচ্ছে গ্লোবালাইজেশন, তারপরে ডিজিটাল বাংলাদেশ, অথবা এরকম, অথবা দিতে পারি যে রিসেন্টলি যে কোভিড-19, এটাও তোমাদের আসতে পারে, কোভিড-19, ফেসবুক, তারপরে হোয়াটসঅ্যাপ, তারপরে জিমেইল, এই টাইপের কিছু শর্ট যেগুলো তোমাদের কিন্তু সবসময় ব্যবহার করছো। এগুলো নিয়ে তোমরা যদি বলো ভাইয়া এটা কিভাবে লিখবো, কোথা থেকে লিখবো, এটা কিন্তু একটা দুঃখজনক প্রশ্ন। ঠিক আছে, সুতরাং এটা তোমরা সবাই ইউজ করো, সবাই এগুলোর সাথে পরিচিত। এই চ্যাপ্টারটা আমি বলেছি কেন পড়তে, কারণ এই চ্যাপ্টার কিন্তু তোমাদের কাছে খুব ইম্পর্টেন্ট এবং ইজি। হ্যাঁ, মেন কথা তো ভাই ইংলিশ বানাইতে পারি না। ইংলিশ এটা কোনো অজুহাত হতে পারে না। তোমরা ক্লাস ইন্টারমিডিয়েট, তোমরা অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে, এটা কোনো অজুহাত হতে পারে যে ইংলিশ ভাই বানা লিখতে পারি না? তোমরা এটা কোন ধরনের, এটা কোনো অজুহাত না। তোমাদেরকে যদি তোমাদের সবগুলো কোর্স, ঢাকা ইউনিভার্সিটি তোমরা যদি চান্স পেতো, তোমাদের সবগুলো কোর্স ইংলিশে করতে হতো, সবগুলো কোর্স তোমাদেরকে ইংলিশে করতে হতো তোমাদের। তো আমার কাছে কথা হচ্ছে, তোমাদের সেই, তোমরা ঢাকা ইউনিভার্সিটিতে চান্স না পেয়ে তোমরা এখানে হচ্ছে তোমরা ঢাকা কলেজ বা ইডেন কলেজে পড়ছো, তার মানে কি তোমরা এখন এটা তো একটা খুব মানে এক্সকিউজ, তাছাড়া আর কিছুই মনে করি না আমি। কারণ ইংলিশটা বানানো সহজ বেশি আমার কাছে কেন জানি মনে হয়। কারণ কি জানো, এখানে তোমাদের বিশেষ করে বিজনেস, কোনো কথা বলবো না আমি, যখন প্রশ্ন উত্তর দিব কোনো কথা বলবো না। বিজনেস কমিউনিকেশনের তোমাদের এই ইংলিশ গুলো তোমাদের পরিচিত। তুমি একটা নর্মালি তুমি দেখো যে বিজনেস কমিউনিকেশন তুমি যে পয়েন্ট গুলো লেখো, এই যে ইন্টারনেট সম্পর্কে যদি আমি তোমাকে বলি, বাংলায় তুমি 5টা সেন্টেন্স, তুমি তো 2 মিনিটের মধ্যে বলে দিবা 5টা সেন্টেন্স। তো সেই 5টা সেন্টেন্সকে তুমি ইংলিশে কনভার্ট করো, ট্রান্সলেশন করো। এবং এটা আমি অনেক আগেই বলেছি যে তোমরা এখানে গ্রামেটিক্যাল কোনো ফলো করা দরকার নেই, মোটামুটি গ্রামেটিক্যাল ভুলগুলো এখানে কি করা হয়, কনসিডার করা হয়, শুধুমাত্র স্পেলিং মিস্টেক গুলো তোমরা একটু খেয়াল রাখবা এখানে। তাছাড়া আর কিছুই ঝামেলা নেই তোমাদের, ইনশাআল্লাহ তোমরা কোনো রকম কোনো প্রবলেমে পড়বা না। এখন এই অজুহাত তোমরা কোনো, এটা এখানে কোনো অপশন নেই। তোমরা পরবর্তীতে যখন বিসিএস পরীক্ষায় তোমাদের ইংলিশে হবে, তখন কি
তোমরা অজুহাত দিবা যে ভাইয়া আমরা বিসিএস কিভাবে দিব, বিসিএস বাংলা আমরা বানায় লিখতে পারি না, কোনো অপশন নেই এই অপশনটায়। এবং এটা তোমরা একটু প্রিপারেশন প্র্যাকটিস করলে আমার মনে হয় কোনো সমস্যা নেই। যাই হোক, এটা নিয়ে আমি কোনো প্রশ্নের উত্তর দিচ্ছি না। শোনো, আমার ক্লাসটা শেষ হয়ে যাবে 9:47 বা 46-এর টাইমটা শেষ হয়ে যাবে। তোমরা 9:50-এ আবার জয়েন করবা, 9:50-এ আবার জয়েন করবা, সেম আইডি সেম পাসওয়ার্ড দিয়ে আবার জয়েন করবা, ঠিক আছে? 5 মিনিট পরে, ঠিক ক্লাস টাইম শেষ হওয়ার 5 মিনিট পরে তোমরা আবার জয়েন করবা, আমি আবারও নতুন করে ক্লাস শুরু করব। ওকে, তাহলে এবার গেল হচ্ছে আমার রিটেন পার্ট নিয়ে, কিন্তু আমার কোনো কথা নেই। রিটেন পার্টে আমি আবারও বলছি, প্রথম থেকে 4টা অধ্যায়, 3টা না 4টা, প্রথম থেকে 4টা অধ্যায়, এবং প্লাস এখানে সাথে হচ্ছে ওই যে কমিউনিকেশনের যে আমি এই যে ইনফরমেশন এইজ এন্ড ইউজ অফ মডার্ন কমিউনিকেশন, ইউজ অফ কম্পিউটারস ইন কমিউনিকেশন, এই যে অধ্যায়টা, এই 4টা, তাহলে 5টা, আর লেটার রাইটিং, এই মোট 5টা চ্যাপ্টার তোমরা করে যাবা ইনশাআল্লাহ। এখান থেকে তোমরা কমন পাবে, এবং বলতে পারো ভাই প্রশ্ন কোথায় পাবো, গ্রুপে তোমাদেরকে সাজেশন দেওয়া আছে, সাজেশনটা ফলো করবা, ঠিক আছে? আর আমি যেটা দিলাম এটা হচ্ছে সাজেশন, এটা প্রেসক্রিপশন লাস্টের দিকে, এটা তোমরা চাইলে ও যেগুলো প্রিপারেশন নিচ্ছো ওটা পাশাপাশি তুমি এইগুলোকে তুমি ফলো করতে পারো, জাস্ট সাপোর্টিং হিসেবে, এর বেশি না। এবার আসি আমি আমার সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে রিপোর্ট পার্ট, রিপোর্ট বা রাইটিং ভাইয়া পার্ট। একটু কথা বলবো? হ্যাঁ বলো। ভাইয়া উপরে যে আমরা ভূমিকাটা দেই না ভাইয়া, মানে কাকে বলে, ইংলিশে শুধু ওই কাকে বলে টুকু মেন কথাটুকু লিখে যদি পয়েন্টস দিয়ে দিই তাহলে কি আমাকে মার্ক দিবে ভাইয়া? আচ্ছা, মানে এটা নিয়ে আমি ছোট ছোট বলছি, এটা আমি টেকনিকে বলবো, এটা নিয়ে কথা বলবো না, আমি এটা বলেছি যে প্রশ্ন কিভাবে টেকনিক করবা, কিভাবে লিখবে, এটা আমি লাস্টে বলবো, ঠিক আছে? টেকনিকটা আমি লাস্টে শেখাবো, এটা আমি আগে না। আচ্ছা, বিজনেস কমিউনিটি রিপোর্ট রাইটিং আমি কোনো আলোচনা করবো না, জাস্ট আমি কয়েকটা রিপোর্টের নাম লিখবো, এগুলো তোমাদের জন্য এনাফ ইনশাআল্লাহ, এতটুকু বলতে পারি, এতটুকু তোমাদের জন্য এনাফ। প্রথমত হচ্ছে রিপোর্টে আসি। রিপোর্ট হচ্ছে তোমরা 3টা রিপোর্ট করলেই হবে মোটামুটি ইনশাআল্লাহ, 3টা রিপোর্ট। নাম্বার 1, মার্কেট রিপোর্ট অন ফিশ এন্ড ভেজিটেবল মার্কেট অফ কারওয়ান বাজার। দেখো, রিপোর্ট গুলো কিন্তু খুব বেশি কঠিন না, রিপোর্ট কিন্তু খুবই সহজ, কারণ এখানে তোমাকে ফরম্যাটটা মুখস্থ করতে হবে, ফরম্যাটটা জানলেই তুমি রিপোর্ট লিখতে পারবা, রিপোর্টের ফরম্যাটটাই মেইন। আর তুমি এই রিপোর্ট গুলো একদম সহজ, তোমাদের একটা বাজার সম্পর্কে তুমি একটা তথ্য দিবা, একটা বাজার সম্পর্কে, তুমি একটা কাঁচা বাজার সম্পর্কে, তো কাঁচা বাজার সম্পর্কে আইডিয়া নেই এরকম কেউ না আছে বলে মনে হয় না যে ঢাকা শহরে তোমরা থাকো। তো এখন এটা কিভাবে দিতে হবে, যে তোমাকে মনে হলো কারওয়ান বাজারে পাঠানো হলো যে ভাই দেখে আসো তো ভেজিটেবল এন্ড ফিশের, মানে সবজি কাঁচা বাজারে কি অবস্থা, মাছের কি অবস্থা, তুমি দেখে এসে কি বলতে পারবে না যে ভাই এই বিষয়, এই মাছের দাম এরকম, অমুক মাছের দাম এরকম, কাঁচা বাজারের দাম এত বেশি, তুমি কি এটা অবশ্যই বলতে পারবো আমরা। তাহলে এই কথাগুলোই তোমাকে একটা জাস্ট ফরম্যাট অনুযায়ী লিখতে হবে, তাছাড়া আর কিছুই না, ঠিক আছে? এটাই আর কি। হাইয়েস্ট প্রাইস, লোয়েস্ট প্রাইসটা হচ্ছে, হাইয়েস্ট প্রাইসটা হচ্ছে তুমি যে 7 দিনের মধ্যে তুমি জরিপটা করেছো, যে 7 দিনের, সেই 7 দিনের মধ্যে কোনো একদিন দামটা অনেক বেশি হয়েছিল, সেটা হচ্ছে হাইয়েস্ট, আর কোনো একদিন দামটা হয়তো একটু কমেছিল, সেটা হচ্ছে লোয়েস্ট, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা গেল হচ্ছে আমার প্রথম হচ্ছে ফিশ এন্ড ভেজিটেবল। এরপরে হচ্ছে এটা হচ্ছে উইকলি মার্কেট রিপোর্ট অন ঢাকা এন্ড চিটাগং স্টক এক্সচেঞ্জ, চিটাগং এবং ঢাকা স্টক, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা রিপোর্ট শেয়ার মার্কেট সম্পর্কে, এটা একটু কঠিন। কারওয়ান বাজারে কাঁচা বাজার সম্পর্কে আমাদের ধারণাটা যতটা ভালো, শেয়ার বাজার সম্পর্কে ধারণাটা কিন্তু অতটা ক্লিয়ার না আমাদের জন্য, এটা একটু তোমাকে পড়া লাগবে, একটু কিছু পয়েন্ট গুলো তোমাকে মুখস্থ করা লাগবে। আচ্ছা, আমি তোমাদের পিডিএফ না, আমি তোমাকে এটা শেষে আমি স্ক্রিনশট দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমার উইকলি মার্কেট রিপোর্ট, এটা অনেকবার তোমাদের করাইছি আমি, স্টক, এটা নতুন করে করানোর কিছু নাই। আচ্ছা, এরপরে হচ্ছে উইকলি মার্কেট রিপোর্ট অন জুট মার্কেট অফ খুলনা, এটা খুব একটা ইম্পর্টেন্ট না, তবে হ্যাঁ এই 3টা রিপোর্ট ইম্পর্টেন্ট, সরি 3টা রিপোর্ট ইম্পর্টেন্ট, আমি এটা ইম্পর্টেন্ট। আমি আরেকটা যেটা বলতে চাচ্ছি সেটা না, এটা জুট মার্কেটটাও খুব বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, রিপোর্ট এক পেজ না, তুমি 2-3 পেজ লিখতে পারো, ওকে? তাহলে এটা হচ্ছে আমার জুট মার্কেটের রিপোর্ট। আচ্ছা, এটা হচ্ছে, এই রিপোর্টটা খুব একটা ইম্পর্টেন্ট না, এটা প্রিপেয়ার এ ডেইলি সেলস রিপোর্ট অফ অ্যান ইলেকট্রনিক শোরুম অফ ঢাকা সিটি, এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, তবে এটা তুমি দেখে যেও আর কি, খুব সহজ, এটা তোমরা একটু দেখে যেও, ওকে? এটা হলো আমার 4টা রিপোর্ট, তার মধ্যে 3টা তোমরা খুব ইম্পর্টেন্ট, বাম দিক থেকে স্টার্ট বা ডান দিক থেকে, বাম দিক থেকে স্টার্ট করাটা ভালো। আচ্ছা, তাহলে এই 4টা রিপোর্ট থেকে 3টা, প্রথম 3টা খুব বেশি ইম্পর্টেন্ট, এটা করবা। এরপরে আসি সার্কুলার লেটার রাইটিং, সার্কুলার লেটার, একটা সার্কুলার লেটার, এগুলো তোমরা আমি ফরম্যাট তোমরা স্ক্রিনশট দিয়ে দিব একটু পরে, এখান থেকে দিয়ে নিবা। কমপ্লেইন লেটার, ড্রাফট লেটার, অর্ডার লেটার, কালেকশন বা ডানিং লেটার, ফাইনাল, দুইটা ডানিং লেটার হচ্ছে 2টা স্টেপ হয়, ফাইনাল ফার্স্ট লেটার স্টেপ আর লাস্ট স্টেপ। কমপ্লেইন লেটার, অভিযোগপত্র, ভাইয়া এটার ক্ষেত্রে কোনটা লিখবো? অ্যাডজাস্টমেন্ট লেটার হচ্ছে তোমার সমন্বয়, মানে এই কমপ্লেইন লেটারের
এগেইনস্টে এই অ্যাডজাস্টমেন্ট লেটারটাকে তোমার লিখতে হবে। এখন আর কোনো প্রশ্ন করো না প্লিজ কেউ, আমি প্রশ্নের জন্য আলাদা সময় দিব লাস্টে, আমি আবার নতুন করে জয়েন করবো, তোমরা ক্লাস টাইম শেষ হওয়ার 5 মিনিট পরে তোমরা সেম আইডি পাসওয়ার্ডে আবার জয়েন করবো, ওকে? আচ্ছা, এরপরে সব থেকে ইম্পর্টেন্ট কারিকুলাম ভিটা। এই কারিকুলাম ভিটা নিয়ে আমি শর্টে একটু বলি, সেটা হচ্ছে কারিকুলাম ভিটা তোমাকে যদি শুধু বলে যে প্রিপেয়ার এ সিভি, জাস্ট সিভি, তাহলে তোমরা তোমার মতো করে তুমি সিভি তৈরি করে দিবা, কোনো সমস্যা নেই। তুমি এই যে ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন তুমি ইন প্রোগ্রেস যে তুমি পড়তেছো, এটা কোনো সমস্যা নাই। কিন্তু যদি যেমন আমাদের একটু আগে যে প্রশ্নটা আমি দেখলাম, তোমাদেরকে দেখালাম যে প্রশ্নটা, ওই প্রশ্ন যেটা ছিল ওটা আমি যদি একটু দেখাই তোমাদের আবারও, এখানে যেমন আসছে এই প্রশ্নটা যেমন আসছে যে এখানে দেখো যে প্রিপেয়ার এ সিভি ফর দ্য পোস্ট অফ সিএফও অফ এ মাল্টিন্যাশনাল কোম্পানি ফোকাসিং ইউর এইম এন্ড ভিশন। তোমার এই লক্ষ্য এবং ভিশন সম্পর্কে উল্লেখ করে তুমি একটা কোম্পানির সিএফও পোস্টে, এখন সিএফও পোস্ট তুমি অনার্স পড়াকালীন সময় অ্যাপ্লাই করতে পারবা না, পারবা? সিএ পোস্টের জন্য তোমাকে যথেষ্ট পরিমাণ কি দেখাতে হবে? ক্যাপাসিটি, ক্যাপাবিলিটি এন্ড এক্সপেরিয়েন্স দেখাতে হবে। তো এই এরকম যদি তোমাকে বলে যে কোনো একটা পোস্ট, নির্দিষ্ট কোনো পোস্টের জন্য তোমাকে একটা সিভি লিখতে হবে, তাহলে অবশ্যই তুমি সেই সিভিটা সেই পোস্টের জন্য যেরকম প্রয়োজন সেই পোস্ট, তোমরা প্লিজ কেউ উল্টাপাল্টা মেসেজ দিও না, এখানে ক্লাস চলছে, ক্লাস রিলেটেড মেসেজ করবা, তাছাড়া কেউ মেসেজ করবা না প্লিজ। তো যে রিলেটেড সিবি তোমাকে, যে পোস্টের জন্য তোমাকে সিবি করতে বলবে, সেই পোস্টের সিবি আমাদেরকে তৈরি করতে হবে। এবং সেই পোস্ট, যেমন এখানে সিএফও যদি তোমাকে করতে বলে, অবশ্যই তোমাকে এমবিএ কমপ্লিট দেখাতে হবে, এবং যদি সম্ভব হয় চার্টার্ড অ্যাকাউন্টেন্সি তুমি শেষ করেছো, এইরকম কিছু তোমাকে সিবিতে উল্লেখ করতে হবে। কিন্তু যদি তোমাকে নর্মাল একটা বলে যে জাস্ট সিবি লেখো, তখন তুমি তোমার মতো করে লিখতে পারবে। তাহলে সিবি নিয়ে আমার কথা শেষ। এখন তোমরা চাইলে তোমরা হচ্ছে, আমি যেটা স্ক্রিন শেয়ার দিব, এটা তোমরা স্ক্রিন নিয়ে কি বলে এটাকে, তোমরা স্ক্রিনশট নিতে পারো। আর যারা হচ্ছে আচ্ছা, সিবির একটা ফরম্যাট তো দেওয়া আছে, তোমরা ওখান থেকে দেখে নিবা। আচ্ছা, আর যারা হচ্ছে আগের ক্লাসটায় জয়েন করতে পারোনি, যে ভাইয়া আগের ক্লাসটা জয়েন হয়নি, হতে পারেনি আমি, তারা অবশ্যই হচ্ছে তোমরা ভিডিও ক্লাস দেওয়া হবে গ্রুপে, ভিডিও ক্লাস তোমরা করে নিবা ইনশাআল্লাহ, আশা করি সমস্যা হবে না। ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথম পেজে এইটা করো, প্রথম পেজ। সিবির কোনো লিমিট নাই, তবে লেটার গুলো তোমরা এক পেজে শেষ করবা, আচ্ছা, প্রথম পেজ আশা করি হয়ে গেছে। দ্বিতীয় পেজে যাচ্ছি আমি, দ্বিতীয় পেজের ছবি নাও, দ্বিতীয় পেজের স্ক্রিনশট নাও। তৃতীয় পেজের স্ক্রিনশট নাও। তৃতীয় পেজের স্ক্রিনশট নাও। আচ্ছা, এরপরের পেজের স্ক্রিনশট নাও। আচ্ছা, এটার স্ক্রিনশট নাও। না, রিপোর্ট এক পেজে লেখা লাগবে না, রিপোর্ট তুমি অ্যাজ ইউ উইশ তোমার 2-3 পেজে লিখতে পারো, কোনো সমস্যা নাই। আচ্ছা, এরপরের পেজের স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, লেটার গুলো অবশ্যই তোমরা এরকম একটা বক্সের মধ্যে করবা, এবং লেটার তোমরা এক পেজের মধ্যে লেখার ট্রাই করবা। কিন্তু অন্যান্য যত টপিকস আছে সেগুলো তোমরা চাইলে রিপোর্ট বাদে, লেটার বাদে সিভি, তারপরে রিপোর্ট, এগুলো তোমরা চাইলে একের অধিক পেজে লিখতে পারো, কোনো সমস্যা নেই। এরপরের পেজটা নিয়ে নাও। ইনকোয়ারি লেটার মানে তদন্তপত্র। আচ্ছা, এরপরের পেজটা নিয়ে নাও, অ্যাডজাস্টমেন্ট লেটার। আর সিবি সম্পর্কে একটু বলি, সেটা হচ্ছে সিবি তোমরা যার সিবি তোমরা নিজেদের সিবিটা ফলো করার ট্রাই করবা, ঠিক আছে? কারো সিবি তো কপি করার দরকার নেই, নিজের সিবিটা নিজে কপি করার ট্রাই করবা, ঠিক আছে? নিজের সিবিটা নিজেই লিখবা। লাস্টের পেজ এটা। আচ্ছা, আশা করি তোমাদের সবার প্রশ্ন আছে। এবার লাস্ট টাইমে এবার একটু বলি, এবার আমি তোমাদের একটু টেকনিক সম্পর্কে আলোচনা করবো, কমিউনিকেশন টেকনিক। দেখো, তোমাদের 4 মার্কস বা 5 মার্কস তোমাদের সংজ্ঞামূলক প্রশ্ন যদি কখনো থাকে, যে কাকে বলে বিজনেস কমিউনিকেশন, কাকে বলে, এই সেটা দাগাচ্ছ কে? কাইন্ডলি প্লিজ, তো দাগাবা না, দাগাচ্ছ কে?
আচ্ছা দেখো 4 মার্কসের জন্য না 9-10 এর সিবি তুমি এখানে কেন ফলো করবা? 9-10 কি তোমরা পড়ো এখন? এটা কি উচিত এটা ফলো করা? তো দেখো 4 থেকে 5 মার্কস সাধারণত সংজ্ঞামূলক প্রশ্ন যদি তোমাদের আসে ধরে নিবা সেখানে 4 থেকে 5 মার্কস। সেটা এরকম প্রশ্ন হোয়াট ইজ কমিউনিকেশন, তোমরা সেখানে অবশ্যই প্রথমে হচ্ছে একটা সংজ্ঞা দিবা যে একদম একটা 1 or 2 ডেফিনিশন হুইচ ইউ হ্যাভ মেমোরাইজড ফ্রম ইওর বুক। যেটা কি করবা তুমি তোমার খাতা থেকে অর্থাৎ তোমার বই থেকে যেটা তুমি মুখস্থ করেছো, ঠিক আছে? না কাবালেটা দিতে হবে না। তাহলে 1 or 2 ডেফিনিশন তোমার মুখস্থ করা সংজ্ঞাটা প্রথমে দিবা, সংজ্ঞামূলক প্রশ্নের কথা বলছি কিন্তু আমি। ওকে, এরপরে হচ্ছে তুমি হচ্ছে এটা এরকম ভাবে শুরু করবা যে অন দা আদার হ্যান্ড বা অন দা আদার হ্যান্ড, যে অন্যভাবে বলা যায় যে আরেকটা সংজ্ঞা, তুমি দুটা সংজ্ঞা মিনিমাম দিলে ভালো হয়। একটা যদি দুটা নিতে না পারো একটা দিবা, যেহেতু সময় কম একটা দিলেই হবে। সংজ্ঞামূলক প্রশ্ন যে কমিউনিকেশন সম্পর্কে, যে কমিউনিকেশন এতটুকু লিখবা। অন দা আদার হ্যান্ড আরেকটা সংজ্ঞা তুমি দিতে পারো, কোনো সমস্যা নেই, এটা তো তোমার ইচ্ছা। কিন্তু সময় যদি পারো 10 মিনিটের মধ্যে তুমি যদি শেষ করতে পারো তাহলে দিবা, বা 5-10 মিনিট না, তুমি 4 মাস বা 5 মাসের পর্যন্ত যদি সময় পাবা তুমি 6 থেকে 7-8 মিনিট, 7-8 মিনিট সময় পাবে, এর মধ্যে তোমাকে লিখতে হবে। এরপরে দেখো অবশ্যই যেটা লিখতে হবে সেটা হচ্ছে রাইটারের ডেফিনেশন। প্রথমে তাহলে তুমি সংজ্ঞা দিলে, এরপরে তুমি রাইটারের ডেফিনেশন, রাইটার মানে বৈজ্ঞানিক, অর্থাৎ কমিউনিকেশনের সংজ্ঞা দিয়েছে এরকম কয়েকটা সংজ্ঞা যাব। এখানে রাইটারের সংজ্ঞা আমি দিয়ে দিচ্ছি, নিউম্যান আছে, নিউম্যান আদার আছে, ওয়েরিচ এন্ড কুনস আছে, ঠিক আছে? এটা হচ্ছে কমিউনিকেশনের সংজ্ঞা দিয়েছে এরকম দুজনের বৈজ্ঞানিকের নাম, ঠিক আছে? এখানে আমি লিখে দিয়েছি। এরপরে গ্রাফ, এই গ্রাফের দরকার নেই কারণ তোমরা তো সময় পাবা না, গ্রাফটা তোমরা দিও না, অন্তত এই পরীক্ষায় তোমরা গ্রাফটাকে স্কিপ করবা, কারণ কি এখানে তোমাদের সময় হবে না, এত কিছু দেওয়ার সময় হবে না, তোমরা গ্রাফটাকে স্কিপ করতে পারো। ওকে, আচ্ছা এটা এরপরে তোমরা এইটুকু লিখে তোমরা, আচ্ছা গ্রাফ যদিও দিতে পারো তাহলে তোমরা এটা লিখে, এখন তোমরা যদি দেখো যে তোমরা 4 মাস 5 মাসে নরমালি তোমার 1.5 পেজ বা 2 পেজ লেখা ভালো, কিন্তু তোমাদের যদি সময় কম এত তো তোমরা পারবা না, 1 পেজ বা 1 পেজ থেকে একটু ক্রস করলে তোমাদের হয়ে যাবে ইনশাআল্লাহ। তোমরা চাইলে এরকম ভাবে যে এই যে এক্সটেনশন, মানে তোমরা যদি চাও প্রশ্নটা একটু বাড়াবা সেক্ষেত্রে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো। হয় তোমরা গ্রাফ দিবা, প্রশ্ন বাড়ানোর জন্য হয় গ্রাফ দিবা, অথবা এভাবে করে এক্সটেনশনটা দিবা। কিভাবে দেখো লাস্টের 3-4টা যে from the above discussion, উপরের আলোচনা থেকে we can find out the following features of, তুমি যে প্রশ্নটা লিখছো তো আমরা উপরের এই সংজ্ঞা যেমন বিজনেস কমিউনিকেশন এখানে লিখছি, তাহলে we can find out the following features of business communication। তুমি মনে করো oral communication লিখছো, তাহলে from the above discussion we can find out the following features of কি কমিউনিকেশন, ওরাল কমিউনিকেশন লিখে এরপর তুমি কনক্লুশন লিখে দিবা। কনক্লুশন গুলো তোমরা লাস্টে তোমরা এটা নিজেদের মতো করে তৈরি করে দিবা, ঠিক আছে? 1.5 পেজ হচ্ছে নরমালি 4, এটা হচ্ছে আগের ফরম্যাটে 4 ঘন্টার পরীক্ষা 1.5 পেজ বা 2 পেজ লেখা উচিত, কিন্তু যেহেতু সময় কম তোমরা আরো কম লিখতে পারবা, তোমাদের টাইমের উপর ডিপেন্ড করছে তোমরা কত স্পিডে লিখতে পারবা। আর পয়েন্ট বেসড কোশ্চেন ভালো করে খেয়াল করো, পয়েন্ট বেস 4 মার্কসের জন্য তোমাদের পয়েন্ট দিতে হবে 5টা থেকে 6-7টা, এরকম 5 মার্কসের জন্য তোমার পয়েন্ট দিতে হবে 7-8টা বা 6টা-7টা, এরকম 10 মার্কসের জন্য তোমাকে পয়েন্ট দিতে হবে মিনিমাম 10টা থেকে 11টা, 9, 10, 11 এরকম, ঠিক আছে? এখন তুমি পয়েন্ট যদি না পাও তোমাকে কপি করতে হবে কোথা থেকে, অন্য প্রশ্ন পয়েন্ট আনতে হবে, এটাই হচ্ছে পয়েন্টমূলক প্রশ্ন। আর পয়েন্টমূলক প্রশ্ন খুব ভালোভাবে খেয়াল করবে, এটা কিন্তু আমাকে একটা প্রশ্ন করেছিল একজন যে ভাই ইন্ট্রোডাকশন ভূমিকায় কি করবা, ভূমিকা তুমি তো মুখস্থ করা সম্ভব না, আর ভূমিকা তুমি বানায় লিখলে প্রথম প্রশ্ন প্রথম ভূমিকাটা যদি তুমি বানায় লেখো স্যারের একটা নেগেটিভ একটা ইমপ্রেশন চলে আসবে তোমার প্রতি, তোমার খাতার প্রতি, তো স্যার তখন ঝামেলা নাম্বার কমাই দিবে, পুরো খাতাটাই এভারেজে দেখবে, মার্কস ভালো পাবা না। এই জন্য তুমি কি করবা দেখো, তুমি যে প্রশ্নটা লিখছো সেই প্রশ্নের সংজ্ঞা দিয়ে দিবা তুমি ভূমিকায়, মনে থাকবে যে প্রশ্ন সংজ্ঞা তুমি লিখছো, যে প্রশ্ন সম্পর্কে তুমি লিখতে বলেছো তোমার সেটা তুমি সংজ্ঞা দিয়ে দিবা। তুমি কেমন ভাবে দেখো যে ডিসকাস দ্য অ্যাবাউট দ্য 7C অফ কমিউনিকেশন, এটা মনে করো তোমার প্রশ্নে আসো, তাহলে ইন্ট্রোডাকশন তুমি কি দিবা দেখো, কমিউনিকেশন ইজ দ্য প্রসেস অফ এক্সচেঞ্জিং, এটা হচ্ছে কমিউনিকেশনের সংজ্ঞা, দেখেছো কমিউনিকেশন সম্পর্কে প্রশ্ন, তাই কমিউনিকেশনের সংজ্ঞা দিয়ে দিয়েছি, দিয়ে তুমি লিখতে পারো দেয়ার আর 7C অফ বিজনেস কমিউনিকেশন, দেয়ার আর 7 ইম্পর্টেন্ট সি অফ বিজনেস কমিউনিকেশন, ইট ইজ ডিসক্রাইবড ইন বিলো, নিম্নে এই সম্পর্কে আলোচনা করা, অর্থাৎ কমিউনিকেশনের 7টা ইম্পর্টেন্ট সি আছে, এটার সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো, করে তুমি পয়েন্ট লিখে দিবা। এবং এই পয়েন্টটা অবশ্যই পয়েন্ট আমি আগে বলেছি, গত ক্লাসটাই বললাম একটু আগে, পয়েন্টের ডেসক্রিপশন বড় সেন্টেন্স হলে একটা, ছোট সেন্টেন্স হলে দুইটা সর্বোচ্চ, এর বেশি পয়েন্টের ডেসক্রিপশন দিবা না, যদি সম্ভব হয় পয়েন্ট বেশি দিবা। আরেকজন একটা মনে প্রশ্ন আসছিল যে ভাই শুধু পয়েন্ট ডেসক্রিপশন ইন্ট্রোডাকশন লিখে শুধু পয়েন্ট লিখলে নাম্বার পাবো কিনা, হ্যাঁ নাম্বার পাবা, তবে কম পাবা, খুব বেশি নাম্বার তুমি গেইন করতে পারবে না, খুবই কম পাবা, হয়তোবা 10-এর মধ্যে হয়তোবা তুমি 4-5 পেতে পারো, এরকম, তার বেশি পাবা না, ঠিক আছে? আচ্ছা দেখো এখানে খেয়াল করো,
এখানে আমি একটা টেকনিক স্পেশাল, যে প্রশ্নের পয়েন্ট মুখস্থ, পয়েন্ট প্রশ্নের ডেসক্রিপশন মুখস্থ করবা না, শুধুমাত্র মানে বাংলা মিনিংটা আর পয়েন্টটা মুখস্থ করবা, ঠিক আছে? আচ্ছা, ব্লু কালারটা ইউজ করতে পারো, ব্লু কালারটা একটু ইউজ করবা যদি সম্ভব হয়, কিছু কিছু জায়গায় ব্লু কালার বাদে অন্য কোনো কালার ইউজ করা যাবে না। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, খুব ইম্পর্টেন্ট, যে এইটা হচ্ছে নিউম্যান, অর্থাৎ কমিউনিকেশনের সংজ্ঞা দিয়েছে এরকম কয়েকজন বৈজ্ঞানিকের নাম হচ্ছে নিউম্যান, ওয়েরিস, কুনস। এখন খেয়াল করো, তোমার মনে করো কোনো বৈজ্ঞানিকের নাম মনে নেই, তখন তুমি কি উল্টাপাল্টা দিবা? এখন দেখা যাচ্ছে তুমি কমিউনিকেশনে তুমি দেখা গেল যে অগাস্ট পোপের নাম দিয়ে আসলে, অথবা দেখা যাচ্ছে তুমি হচ্ছে কি বলে এটাকে, তোমার মনে নেই কোনটা, তুমি এখন মনে করো FW টেইলরের নাম দিয়ে আসলে, ঠিক আছে, ম্যানেজমেন্টের। এটা তো খুব মারাত্মক একটা অন্যায়, এটা তুমি কিন্তু নাম্বার কিন্তু অনেক কম পাবা। সুতরাং তোমার যদি কোনো কিছু মনে না থাকে, কোনো বৈজ্ঞানিকের নাম মনে না থাকলে, তুমি এটা ইউজ করতে পারো। ইউ ক্যান রাইট ডাউন দ্য যে আমেরিকান অ্যাসোসিয়েশন অফ বিজনেস, এটা মনে রাখবা, আমেরিকান অ্যাসোসিয়েশন অফ বিজনেস, এটা কিন্তু খুব সহজ। আর এটা তুমি ইউজ করতে পারো অক্সফোর্ড ডিকশনারি, অথবা তুমি ইউজ করতে পারো উইকিপিডিয়া মনে থাকবে, উইকিপিডিয়া ইউজ করতে পারো তুমি, উইকিপিডিয়া, WICKIPEDIA, উইকিপিডিয়া, এটা তুমি ইউজ করতে পারো, ঠিক আছে? এটাও তুমি ইউজ করতে পারো, উইকিপিডিয়া, ঠিক আছে, এটা তুমি ইউজ করতে পারো কি হিসাবে, এটাকে তুমি কিন্তু এটা তুমি হচ্ছে অবলিক হিসেবে ইউজ করতে পারো তুমি, ওকে, মনে থাকবে? অর্থাৎ তুমি এই তিনটা নাম তুমি ইউজ করতে পারো, আমেরিকান অ্যাসোসিয়েশন অফ বিজনেস, অক্সফোর্ড ডিকশনারি, উইকিপিডিয়া, যদি কোনো নাম মনে না থাকে, ঠিক আছে? আচ্ছা, এটা আশা করি তোমাদের কাছে সবকিছু ক্লিয়ার হয়েছে। এটাও তুমি একটা স্ক্রিনশট নিয়ে নাও, তোমার চাইলে এটা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আমি স্ক্রিনশট নেওয়ার জন্য পেজ করে দিলাম, স্ক্রিনশট নিয়ে নাও তোমরা একটা, ওয়েট করো, হ্যাঁ স্ক্রিনশট নাও একটা। না দিলে তোমার সমস্যা নেই, নাম্বার কম পাবা, একটু কম তো অবশ্যই পাবা। আচ্ছা, এরপরে এই যে পেজের স্ক্রিনশটটা নাও। আচ্ছা, এরপরে এই পেজের স্ক্রিনশটটা নাও। আচ্ছা, এবার তোমরা প্রশ্ন করতে পারো, আমি এবার প্রশ্ন নিব। এখন প্রশ্ন হচ্ছে, তোমরা মুখে প্রশ্ন করলে অবশ্যই হ্যান্ড রেজ করো, সবাই হ্যান্ড রেজ করো, যারা যারা মুখে প্রশ্ন করতে চাও হ্যান্ড রেজ। শর্ট প্রশ্ন, পার্ট A B C এরকম দিবে না, তবে তোমার আমি যে প্রশ্নটা দেখালাম এটাও তো পার্ট AB, ছিল, তাই না? এরকম পার্ট AB দিতে পারে, এই যে, অর্থাৎ এই যে এরকম দিতে পারে, সেটা হচ্ছে এই যে পার্ট A তে একটা, পার্ট B তে একটা, অবশ্যই সৃজনশীল সিস্টেমে আসবে তোমাদের প্রশ্নগুলো, ঠিক আছে? আচ্ছা, লিখে প্রশ্ন করো, আমি রিপ্লাই করব। আর যারা যারা মুখে, তবে কেউ সাজেশন চাইবা না যে ভাইয়া সাজেশন দেন, শর্ট করে দেন, এটা নিয়ে আমি আর কোনো কথা বলবো না, কোনো সমস্যায় পড়লে সেটা উত্তর দিতে পারবো। আচ্ছা, প্রথমে হচ্ছে কি জন্য, জান্নাত বিনতে সালাম, বলো জান্নাত বিনতে সালাম, ফার্স্ট প্রশ্ন করো আপু, আনমিউট করে প্রশ্ন করো, জান্নাত বিনতে সালাম, একটু ফার্স্ট কোশ্চেন করতে হবে। আচ্ছা স্যার, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। হ্যালো, আচ্ছা স্যার, সিভি রাইটিং এর ক্ষেত্রে আমরা তো অ্যাজ ইউজুয়াল দেখা যায় ম্যামকে যেটা কোশ্চেনটা দেখাইলেন, যে ওই ফিনান্স ডিপার্টমেন্টের আমরা সিভি লেখার ক্ষেত্রে একটা অ্যাপ্লিকেশন লেটার লিখি, যেভাবে আমি আর কি শিখছিলাম, একটা অ্যাপ্লিকেশন লেটার লিখে দেন কারিকুলাম ভিটাটা লিখি। এখন যদি নিজের সিভি, শুধু জাস্ট সিভি লিখতে বলে, সেক্ষেত্রে তো আর অ্যাপ্লিকেশন লেটারের কোনো প্রয়োজন হচ্ছে না। আচ্ছা দেখো, হ্যাঁ এখানে তোমার অ্যাপ্লিকেশন লেটার কিন্তু এখানে বলেনি, অ্যাপ্লিকেশন লেটার থাকলে সেখানে বলে দেয় যে প্রিপেয়ার এ অ্যাপ্লিকেশন লেটার ফর দ্য পোস্ট অফ অমুক পোস্ট উইথ ইওর সিভি, সিভি সহ এটা বলে দেয়। কিন্তু এখানে কিন্তু জাস্ট সিভি তৈরি করতে বলেছে। এখানে তো আমাদের যেহেতু এক্সটেনশন করতে বলেনি, আমরা যেহেতু সময় কম, আমরা এই ঝামেলায় এই রিস্কে যাব না, ঠিক আছে? তবে যদি মনে হয় যে হ্যাঁ আমি তৈরি করে দিই, আমি যেহেতু 1-2 লাইনের একটা অ্যাপ্লিকেশন লিখে দিলি, অ্যাপ্লিকেশন তোমাকে অ্যাড করলে কিন্তু এমনি তোমার সিভি লেখার জন্য সময় পাবো তুমি 15 থেকে 20 মিনিট। তুমি যদি আরো এটা এক্সটেনশন করতে চাও, আরো তোমার সময় লাগবে। এখন তুমি যদি মনে করো যে আমি ঠিক আছে আর একটু অ্যাড করে দিব, এক্সটেনশন করে দিব, এটা তোমার ইচ্ছা। তবে আমি মনে করবো যে না করলেও সমস্যা নাই। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে তোমার? আচ্ছা, আর স্যার পার্সোনাল সিভি রাইটিং এর ক্ষেত্রে তো কোনো অ্যাপ্লিকেশনের প্রয়োজন হচ্ছে না? না, পার্সোনাল সিভি রাইটিং কোনো অ্যাপ্লিকেশনের প্রয়োজন নাই। আচ্ছা, কোনো এটাই প্রশ্ন স্যার, আছে তোমার? থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, আনমিউট করে ফেলো। আচ্ছা, এরপরে হচ্ছে তিতলি, কথা বলো। তিতলি 2804। ভাইয়া একটা কোয়েশ্চেন আছে ফার্স্ট চ্যাপ্টারের। হ্যালো, হ্যাঁ ভাইয়া, একটা কোয়েশ্চেন আছে যে which media is one of the most used media of communication।
তো একটা বইতে দেওয়া আছে অডিও ভিজুয়াল কমিউনিকেশন টেলিভিশন, আর একটাতে দেওয়া আছে টেলিফোন কমিউনিকেশন। তো রাইট আনসার কোনটা হবে, কোনটা দিব? আচ্ছা, এটা তোমার দুইটাই লিখতে পারো, কারণ তুমি অডিও ভিজুয়াল কমিউনিকেশন তোমার কোনটা, অডিও ভিজুয়াল কমিউনিকেশন হচ্ছে তোমার টেলিভিশন তুই, হ্যাঁ। আর হ্যাঁ, হচ্ছে তোমার television। টেলিফোনটা, তবে অডিও ভিজুয়াল টেলিফোনটা বেশি কেন জানো, টেলিফোন বা এখন টেলিফোনের কিন্তু এখন টেলিফোনের ইউজ নাই, এখন কিন্তু মোবাইল ভার্সন আসছে। আর ইউ ক্যান মোবাইল ইজ অলসো মোবাইল ক্যান বি ইউজড অ্যাজ ভিডিও, কি বলে, অডিও ভিজুয়াল এন্ড ভিডিও, মানে অডিও ভিজুয়াল বোথকে কিন্তু ইউজ করা যায়, অডিও হিসেবে ইউজ করা যায়, ভিজুয়াল হ্যাঁ, হিসেবে হ্যাঁ। মোবাইলকে ইউজ করার জন্য। এই জন্য আমি টেলিফোন বা মোবাইলটাকে আমি এখানে অ্যাপ্রোপ্রিয়েট মনে করি, কারণ তোমার টেলিভিশনে তোমার শুধুমাত্র টেলিভিশন কিন্তু ওয়ান ওয়ে কমিউনিকেশন, টেলিভিশন কিন্তু টু ওয়ে কমিউনিকেশন না, আর ওয়ান ওয়ে কমিউনিকেশনটা কিন্তু অ্যাকচুয়াল কমিউনিকেশন বলা হয় না। এই জন্য তোমরা অবশ্যই টেলিফোন কমিউনিকেশন অবশ্যই কি বলে মোবাইল বা টেলিফোন, টেলিফোন না মোবাইলকে দিবা, ঠিক আছে? আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে মোবাইলে। তোমার? না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আনমিউট করে মিউট করে ফেলো। আচ্ছা, এরপর হচ্ছে হালিম, বলো। হালিম বলো। আচ্ছা ভাই, ওই যে সিভিতে অ্যাম্বিশনে আমরা কি কিছু লিখবো? সিভিতে অ্যাম্বিশন বলো। অবশ্যই কিছু লিখবা। এখন এটা যার সিভিতে যে এক একজন এক এক রকম, আমি কোনো কিছু কপি করি নাই, করতে মানা করছি, তোমরা নিজের মতো করে তৈরি করে দিবা, ঠিক আছে? যেমন একটা কিছু লিখছে এখানে, একটা সিভি আমি যেটা দেখাইছি এখানে কি একটা জন্য লিখেছি, এরকম না দিয়ে তোমরা অন্য কিছু দেওয়ার ট্রাই করবে, এটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি, ঠিক আছে? তোমরা অন্য কিছু দেওয়ার ট্রাই করবা। আচ্ছা আচ্ছা, আর কার কোনো আরেকটা প্রশ্ন? বিষয় ভাই, হ্যাঁ বলো, সরি হালিম বলো, আরেকবার আনমিউট করে কথা বলো। আচ্ছা হ্যাঁ। ভাই, আমাদের যদি কোনো কিছু কমন না পড়ে সেই ক্ষেত্রে শর্ট টেকনিক কিভাবে লিখতে অবশ্যই পারি আর কি? প্রত্যেকটা প্রশ্ন অ্যাটেন্ড করবে, এবং তুমি মনে করবা যে তুমি যে প্রশ্নটা পড়েছে এই প্রশ্নটা তুমি পয়েন্ট পড়ে আসছো, তুমি যে পয়েন্টগুলো তুমি পড়ে আসছো এগুলো অ্যাপ্লাই করে দিবা, এবং তুমি কখনো নার্ভাস হবে না। এটার কথা মনে রাখবা যে নর্মালি আমাদের প্রশ্ন কমান না পড়লে আমাদের হাতে লেখা খারাপ হয়ে যায়, আমরা নার্ভাস হয়ে যাই, আমাদের প্রশ্ন অ্যান্সার করতে পারি না, এটা রাখবা না তুমি। যে হ্যাঁ মনে করবা যে আমার একটা কপাল, আমার কপালের আমার নাই, আমার সমস্যা এখন আমি পাই নাই কমান, এখন কি করবো, তাই বলে কি আমি এখন নার্ভাস হয়ে আমি আরো খারাপ করবো না? আমাকে তো পাস করতে হবে, আল্লাহর উপরে ভরসা করতে হবে, এবং কপাল লাকের উপরে ছেড়ে দিতে হবে। তো তুমি কি করবা, তুমি হচ্ছে অবশ্যই তুমি সমস্ত প্রশ্নগুলো অ্যান্সার করবা, এবং যতটুকু তুমি যেটা পড়ে আসছো এগুলো তুমি অ্যাপ্লাই করবা, তুমি যে পয়েন্টগুলো মুখস্থ করে আসছো এগুলো তুমি অ্যাপ্লাই করবা, তুমি অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডার যেভাবেই করেই পারো। এটাই হচ্ছে আমার, তোমাদের যদি প্রশ্ন কমান না পড়ে সেক্ষেত্রে তোমাদের এটাই হচ্ছে তোমাদের প্রতি আমার সাজেশন থাকবে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, হ্যাঁ বলো। 75 বুঝি নাই, 75 75 নাকি 80 মার্কের এটা এক্সাম? এখানে দেখতে পাচ্ছি 75 আসছে, তোমরা 75 পেতে পারো, 80 পেতে পারো, এটা তোমাদের এটা বোঝা যাচ্ছে না কেমন আসবে। আচ্ছা, থ্যাংক ইউ ভাই, শেষ। আচ্ছা ধন্যবাদ। আচ্ছা, নাজিয়া, নাজিয়া নাজিয়া কথা বলো, নাজিয়া কথা বলো, একটু ফাস্ট করতে হবে। ভাইয়া হ্যালো জি শুনতে পাচ্ছি। ভাইয়া, পিডিএফ এর যে কারণ বাজার রিপোর্টটা আছে ওটাতে হেডিং, বডি পার্ট, কনক্লুশন 3টা পয়েন্ট লিখেছেন, এটা কি আমাদের বোঝানোর জন্য নাকি আমাদের না না, এটা তোমাকে উল্লেখ করতে হবে, এটা উল্লেখ করতে হবে। আর ভাইয়া, হাইস্ট প্রাইস আর লোয়েস্ট প্রাইস কি জাস্ট দুই একটা প্রোডাক্ট দিব না, সবগুলোই দিতে হবে? সবগুলো দিতে হবে, এখানে আমি এটা হয়তো বা লেখা হয়নি, তাই হয়তো এটা ভুলে এটা লেখা হয়নি, বাকিগুলো তোমাকে সবগুলো দিতে হবে, এই যে এখানে সবগুলো তোমাকে দিতে হবে, যেগুলো তুমি দিবা উল্লেখ করবে প্রশ্নে সবগুলোরই দিতে হবে। আচ্ছা ঠিক আছে, স্যার, একটা কোশ্চেন ছিল। শেষ করুক তারপরে তোমার প্রশ্ন নিচ্ছি। নাজিয়া শেষ করো। আচ্ছা। জি ভাইয়া, শেষ। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা নাজিয়া, এরপরে কে? জান্নাত বিনতে, হ্যাঁ বলো জান্নাত জি বলো। জি স্যার। আচ্ছা স্যার, আপনারা যে একটা রিপোর্ট হচ্ছে আপনার চট্টগ্রাম and ঢাকা স্টক এক্সচেঞ্জের, একটু রিপোর্টটা একটু কাইন্ডলি যদি দেখাইতেন, সেটার মধ্যে ইন্ডেক্স নাম্বারের বড় একটা চার্ট করা, ওইটা কি দিতে হবে? অবশ্যই, না হলে আমি কেন দিয়েছি এটা? তুমি হয়তো বা এটা মানে করতে পারো, অনেকগুলো আমি বলি, কোম্পানির দ্বারা তো। লেট মি ফিনিশ। এটাকে থেকে তুমি হয়তো বা কিছু কমাই দিতে পারো, যে এখানে 10টা 12টা না দিয়ে তুমি 5-6টা দিতে পারো, কিন্তু তোমাকে অবশ্যই দিতে হবে, এটা রিপোর্টের একটা পার্ট। আচ্ছা। ঠিক আছে। আচ্ছা স্যার, এখানে এফবি বলতে কি বুঝাইছে একটু বুঝি ফেস নাই। ভ্যালু। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, রেডমি কথা বলো, প্রশ্ন করো। সিবি, রেডমি, হ্যাঁ ভাইয়া, সিবি যেটা আপনি যে নমুনাটা দিয়েছেন, আমি আপনার ওই নমুনাটাই ফলো করছি, হবে না ভাইয়া? ইনশাআল্লাহ। তবে এখানে আমি প্রথম যে ফরম্যাটটা আছে এইটাকে একটু চেঞ্জ করে দিবা যদি সম্ভব হয়, ঠিক আছে? এটা আমি এটা খুব একটা পছন্দ করি না, যে বস উইল নেভার লিসেন, এটা কোনো ফর্মাল মনে হচ্ছে না আমাকে, এটাকে ফর্মাল মনে হচ্ছে না, এই সেন্টেন্সটাকে আমার কাছে ফর্মাল, এটা ভালো, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমি একটু এখানে আমি একটু কনফ্লিক্ট করছি, তোমরা এটাকে চেঞ্জ করে দেওয়ার ট্রাই করবা। আচ্ছা,
আর কারো কোনো প্রশ্ন আছে? রেডমি তো মনে হয় প্রশ্ন করেছো তাই না? ভাইয়া তাহলে হ্যাঁ। ওই যে অ্যাম্বিশনের জায়গায় আমি কি লিখবো এটা একটু এটা বললেন। তোমার ইচ্ছা, এটা তুমি এটা আমি বলে দিতে পারবো না, এটা তোমার মতো করে তুমি মানে তৈরি করে দিবা। অ্যাম্বিশন অথবা জিনিসটা কি ভাইয়া? অ্যাম্বিশন মানে তোমার যে ইচ্ছা বা তোমার যে কি বলে তোমার যে গন্তব্য, তোমার লক্ষ্যটা অ্যাকচুয়ালি এটা বোঝাচ্ছে এখানে, ঠিক আছে? মানে তোমার স্বপ্নটা কি, ঠিক আছে, এটাই আর কি তোমার টার্গেট। এটা তুমি অনেক সিবিতে পাবা, এটা তুমি সিবি কপি করতে যেখান থেকে কোনো ফ্রেন্ডের কাছ থেকে সিবি নাও, এটা তুমি পাবা, অনেকগুলো পাবা। এটা আমি বললে তুমি এখন মুখস্থ করতে পারবা না, তুমি নিজের মতো করে তৈরি করে নিবা। আচ্ছা, Oppo A59 না কি জন্য এটা বলো? Oppo মোবাইল, Oppo A50s A5s। স্যার আপওয়ার্ড কমিউনিকেশন আর ডাউনওয়ার্ড কমিউনিকেশন আচ্ছা, সম্পর্কে আপওয়ার্ড একটু যদি আইডিয়া কমিউনিকেশন মানে দিতেন। হচ্ছে ঊর্ধ্বমুখী যোগাযোগ, যে যোগাযোগটা নিচের থেকে উপর দিকে যায়। যেমন মনে করো একটা কোম্পানির এমডি আর একটা কোম্পানির উপর পজিশনে কে থাকে? এমডি নিচের পজিশনে থাকে মনে করো সুপারভাইজার বা ফোরম্যান, সুপারভাইজার ধরে নিলাম। তো ঊর্ধ্বমুখী, আপওয়ার্ড মানে ঊর্ধ্বমুখী, যে যোগাযোগটা নিচের থেকে উপর দিকে ঊর্ধ্বমুখে যায়। তার মানে যখন সুপারভাইজার এমডির সাথে যোগাযোগ করবে, দিস ইজ এটা হচ্ছে আপওয়ার্ড কমিউনিকেশন। আর ঠিক উল্টা যখন ডাউনওয়ার্ড মানে নিম্নমুখী, তার মানে যখন এমডি স্যার তার নিচ বরাবর, তার মানে নিচে যার সাথে হোক, মনে করো এমডি তার ইমিডিয়েট নিচের কারোর সাথে যোগাযোগ করবে, এটা হচ্ছে ডাউনওয়ার্ড। আর লেবার মনে করো, হ্যাঁ সবসময় যে এমডির সাথে করতে হবে এরকম না, লেবার মনে করো তার উপরের বস সুপারভাইজারের সাথে যোগাযোগ করবে, এটা হচ্ছে আপওয়ার্ড। তার মানে উপর থেকে নিচের যোগাযোগটা হচ্ছে when communication is flow from upper level to lower level, এটা হচ্ছে ডাউনওয়ার্ড। আর লোয়ার লেভেল টু আপার লেভেল, এটা হচ্ছে আপওয়ার্ড। আশা করি ক্লিয়ার হয়েছে। আর কোনো প্রশ্ন আছে তোমার? Oppo A50 A5? না ভাইয়া। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা ঐশী বলো। আচ্ছা ভাইয়া 6 নাম্বার আর 8 নাম্বার চ্যাপ্টারটা স্কিপ করলে হবে না? আমি তোমাকে প্রশ্ন চ্যাপ্টারের নাম বলে দিয়েছি, কিন্তু চ্যাপ্টারের নাম বলেছি প্রথম থেকে 3টা 4টা লেটার রাইটিং, লেটার রিপোর্ট রাইটিং এর, আর ইনফরমেশন এইজ অফ কমিউনিকেশন, এইগুলা এখন কোনটা তুমি এইগুলো মোটামুটি করলে হবে। তবে যারা খুব ভালো প্রিপারেশন তাদেরকে সবগুলো চ্যাপ্টার করার জন্য আমি মিনিমাম 6টা 7টা চ্যাপ্টার করার জন্য, অর্থাৎ যেগুলো আমাদের সিলেবাসে দেওয়া আছে, যেগুলো তোমাদের সাজেশনে দেওয়া আছে, সবগুলো করার জন্য আমি প্রেফার করবো, আমি রিকমেন্ড করবো। তবে যারা পড়াশোনা কম করছো তাদের জন্য আমি এটা বললাম, সেটা প্রথম 4টা চ্যাপ্টার, আর তারপর ইনফরমেশন এইজ অফ কমিউনিকেশন, এবং অর্থাৎ এটা জিমেইলের চ্যাপ্টার, আর একটা হচ্ছে তোমার ওই যে কি বলে রাইটিং পার্ট, লেটার রাইটিং, রিপোর্ট রাইটিং, এগুলা করলেই হবে ইনশাআল্লাহ। এখন তুমি নিজে এরপরে দেখবো। আচ্ছা, আর কার কোনো প্রশ্ন আছে? লিজা ফার্স্ট বলতে হবে, একটু তাড়াতাড়ি বলতে হবে, আমার আরো প্রশ্ন আছে। ওই যে গ্রেভ বেইনের যে কোশ্চেন গুলি ছিল না, গ্রেভ বেইন এই টপিকটা আসলে বুঝতেছিলাম না। এটা এখন এটা তুমি একটা কাজ করো, এটা তুমি গ্রাফেন কি জিনিস, এটা তুমি একটু অনলাইনে সার্চ করো। এখন মনে করো এখন আমি আগে প্রশ্নগুলোর অ্যান্সার করে, যদি সময় থাকে তাহলে আমি এটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? ইশরাত জাহান বলো। ইশরাত জাহান ফার্স্ট বলতে হবে। ইশরাত জাহান কথা বলতে হবে তো। হ্যালো হ্যাঁ, ভাইয়া, শুনতে পাচ্ছি। আপনি যে ইনফরমেশন চ্যাপ্টারটার কথা বলছেন সেটা আমাদের বইয়ে নাই। কি নামে তোমাদের, কি কোন ডিপার্টমেন্ট? ম্যানেজমেন্ট। আপনি যে লাস্ট যে চ্যাপ্টারের নামটা আচ্ছা বলছেন, আচ্ছা, তুমি তাহলে অন্য নামে আছে। টেকনোলজি ইন মডার্ন কমিউনিকেশন। হ্যাঁ ওইটাই। জি ভাইয়া, নন ভার্বাল কমিউনিকেশন এন্ড ইন্টারনাল কমিউনিকেশন চ্যাপ্টারটা স্কিপ করলে হবে না? আমি তো ওটা বলেছি প্রথমে, স্কিপ কোনটা করবা না করবা আমি 3বার 4বার বলেছি। এটা তোমাদেরকে বারবার করে বলছি যে তোমরা প্রথম 3-4টা চ্যাপ্টার, রাইটিং পার্টের চ্যাপ্টারটা, আর ওই যে ইনফরমেশন, এটা হচ্ছে এই চ্যাপ্টার গুলো করলে তোমাদের মোটামুটি হবে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এবার আমি লিখিত কিছু প্রশ্ন রিপ্লাই করি। কয়েকটা প্রশ্ন আসছে। হ্যালো, আচ্ছা ভাইয়া লেটার গুলো কি বক্স? হ্যাঁ অবশ্যই, এক পেজের মধ্যে, এবং অবশ্যই সেটা মানে কি বলে বক্স করে লিখবা, ঠিক আছে? নমুনা সিভিতে টাইটেল গুলো ইউজ করা হয়েছে সেগুলো ইউজ করতে হবে। অ্যাম্বিশন, রিলেভেন্ট স্কিল, হ্যাঁ তুমি চেষ্টা করবে। একটা আদর্শ সিভি তো তোমার নিজেরই তো সিভি আছে, সেটা ফলো করবা। আর সিভি যদি দিনে না পারো, তুমি অনলাইন থেকে ইউটিউব থেকে সার্চ দিয়ে দেখবা, সিভি লেখার সিস্টেম আছে। নমুনা, তারপরে কি আছে এখানে? সিভি অ্যাপ্লিকেশন পার্ট না অ্যাপ্লিকেশন করা লাগবে না, অ্যাপ্লিকেশন পার্ট লাগবে না। ভেজিটেবল মার্কেট রিপোর্টে বডিতে শুধু এইটুকু যদি এতটুকু না, তুমি অবশ্যই আর অন্ত মিনিমাম 3টা মাছের নাম, 3টা সবজির নাম দিবা। 3টা মাছের নাম, 3টা সবজির নাম দিবা। কোশ্চেন থাকলে অবশ্যই সেটা করতে হবে। লেটারের চ্যাপ্টারটা স্কিপ করলে, লেটার চ্যাপ্টার স্কিপ করলে কিভাবে হবে? লেটার তো খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। কারিকুলামের 2 পেজ, না প্রবলেম নাই, কারিকুলাম তুমি কয়েক পেজ লিখতে পারো, একটার অধিক পেজ। রাইটিং পার্ট এখান থেকে কি
থিওরি, হ্যাঁ থিওরি অবশ্যই আসবে, অবশ্যই থিওরি আসবে। রিপোর্ট কাকে বলে এখানে প্রশ্ন দেওয়া আছে দেখবা গ্রুপে। ভাই অ্যাম্বিশনটাকে সংক্ষেপ, অ্যাম্বিশন মনে করো যে তোমার অ্যাম্বিশন, আমি এটা আমি আমার কাছে দাও, একটু ওয়েট করো, আমি দেখতে পাই কিনা, একটু ওয়েট করো, আমি তোমাদের অ্যাম্বিশন একটা দেখাচ্ছি। আচ্ছা এটা আমি খুঁজে পাচ্ছি না, একটু ওয়েট করো, আমি কোথায় হারাই ফেললাম আমি। আচ্ছা কি বলেছে ভাইয়া, ইনকোয়ারিটা সম্পর্কে আমি এখন কিছু এখন ডিটেইলস বলতে পারছি না, কারণ সময় কম এখন। এক পেজের মধ্যে, হ্যাঁ এক পেজের মধ্যে লিখতে হবে, লেটার অবশ্যই এক পেজে লিখতে হবে। বি পার্টে যে যে যা আছে সিভি রিপোর্ট তিনটা পড়লে, হ্যাঁ ইনশাল্লাহ হবে ভাই, শুধু পয়েন্ট ঠিক রেখে ভিতরে বানায় লিখলে, এখন স্যার যদি দেখে ফেলে, যদি স্যার যদি বুঝতে পারে তাহলে সমস্যা করবে, আর স্যার যদি বুঝতে না পারে তাহলে নাম্বার পাবা হয়তো বা। কালচার ব্যারিয়ার, শুধু ব্যারিয়ারের ক্ষেত্রে কি একই? হ্যাঁ একই, সেম। 2 ঘন্টা 4 ঘন্টা অনেক কষ্ট হয়ে যাবে, আমরা কি ধাপ ধাপ ছোট ছোট। হ্যাঁ তোমরা তোমরা আমি তো এটা বললাম যে কম লিখবা, তোমরা পয়েন্ট বেশি দিবা কম লিখবা, পয়েন্ট দিবা তোমরা, তোমরা আগে যেটা 20 মিনিট লিখতে, ওটা তোমরা 10 মিনিটে লিখবা, অবশ্যই কম লিখবে, নাহলে তো সম্ভব না, সারা মাস বাড়ায় দিবে। ভাইয়া অফিস মেমোরান্ডাম লেটারটা কি? অফিস মেমোরান্ডামটা হচ্ছে, মনে করো তোমার কোনো তোমার বস বা তুমি কোম্পানির বস, তুমি তোমার ইমিডিয়েট কোনো একটা মিটিং এর অ্যাপ্লাই, মানে মনে করো একটা মিটিং ডাকবা, তুমি একটা কোম্পানি একটা মিটিং ডাকবা, তাই কোম্পানির সমস্ত যারা যারা অফিসার আছে তাদেরকে তুমি একটা লেটার লিখবা যে অমুক দিন একটা মিটিং, এটাকে বলা যায় যে তুমি একটা ইনভাইট লেটার, মনে করো একটা আদেশপত্র যে অমুক দিন মিটিং হবে, আপনারা জয়েন করবেন, ব্যাস শেষ। এটা হচ্ছে অফিস মেমো। বুঝতে পেরেছো আশা করি? লেটার ইন বক্সে, হ্যাঁ বক্স লিখতে হবে। ডিফারেন্স গুলো কেমন আসে? হ্যাঁ ডিফারেন্স আসে, ডিফারেন্স থেকে প্রশ্ন আসে। আচ্ছা মোনা হাসান বলো, মোনা হাসান, মোনা হোসাইন, মোনা হোসাইন কথা বলো। মোনা হোসাইন। জি ভাইয়া, ভাই প্রবলেমটা হচ্ছে যে রিপোর্ট লেটার বা সিভি এগুলো যে মানে পড়বো, এগুলা থেকে তো আবার থিওরিও আসবে, সো সেখানে তো ভাইয়া 7, 8, 9 চ্যাপ্টার হয়ে যায়। এখন ওখান থেকে কি ধরনের কোশ্চেন আসতে পারে? শুধু বুঝি নাই কাকে তোমার বলে তো প্রশ্ন, আর বুঝি আসবে নাই না, তোমার সাথে তো প্রশ্ন, আরো বুঝি নাই, আবার বলো। বললাম যে ভাইয়া রিপোর্ট লেটার সিভি এগুলা রিলেটেড টু থিওরিও আসবে, সেক্ষেত্রে আমার চ্যাপ্টার 7, 8, 9 সবই পড়তে হচ্ছে। এখন সেখান থেকে কি ধরনের প্রশ্ন আসবে ভাইয়া? তুমি যেমন হচ্ছে, কাকে বলে তো তুমি বুঝলাম। সিভিটা পড়লেই হবে মোটামুটি। তুমি সরি রিপোর্টের, তুমি রিপোর্টের রিপোর্ট সংক্রান্ত, আর তোমাদের সব এটা এটা আমি বলে রাখবো, সেটা হচ্ছে তোমরা, এটা হচ্ছে তোমরা হচ্ছে আহ কি বলো এটাকে, তোমরা তোমাদের তো এই যে সাজেশন দেওয়া আছে, সাজেশনে তো খুব বেশি প্রশ্ন দেওয়া না, আমি দেখেছি রিপোর্ট রাইটিং চ্যাপ্টার থেকে খুব বেশি প্রশ্ন দেওয়া না। আর তোমার যদি তাও বেশি মনে হয় তাহলে অবশ্যই তোমরা বোর্ড কোশ্চেন গুলো ফলো করতে পারো, ঠিক আছে? বোর্ড কোশ্চেন গুলো ফলো করতে পারো। আচ্ছা আর কার কোনো প্রশ্ন আছে? হ্যাঁ বোর্ড কোর্সে পড়ে গেলে মোটামুটি পাবা, পেতে পারো কমন। আচ্ছা তুমি যে অ্যাম্বিশনের কথা একজন বললে, আমি একটা অ্যাম্বিশন দেখাচ্ছি তোমাদেরকে, একটা অ্যাম্বিশন তোমাদেরকে দেখাচ্ছি আমি, কয়েকটা ফরম্যাট তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, আমি এটাই খুঁজছিলাম আমি। এটা অ্যাম্বিশন, আমি এটাকে ক্যারিয়ার অবজেক্ট বলে, ঠিক আছে? এটাকে ক্যারিয়ার অবজেক্ট বলা হয়, তোমরা এটাকে করতে পারো, ফলো করতে পারো। একটু ওয়েট করো। ক্যারিয়ার অবজেক্ট, এই যে ক্যারিয়ার অবজেক্ট এক্সপেক্টেড কয়েকটা আছে এখানে, ঠিক আছে? এটা তোমরা এই যে নিচে এক্সাম্পল, কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে, এগুলো তোমরা ফলো করতে পারো, ঠিক আছে? কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে, এই স্ক্রিনশট নিয়ে নাও, কয়েকটা আছে এক্সাম্পল এখানে। আচ্ছা আর কারোর কোনো প্রশ্ন আশা করি নাই, সবার মোটামুটি প্রশ্ন উত্তর দিয়েছি। তোমাদের সবার পরীক্ষার জন্য শুভকামনা রইলো, সবাই ভালোভাবে এক্সাম দিও। অবশ্যই বিজনেস লেটার আসবে। হ্যাঁ হ্যাঁ, এই যে যেমন আমি বলেছি মাই গোল ইজ টু, দেখো এটা অ্যাম্বিশন, মাই গোল ইজ টু গেইন
কি এটা লেখা আছে যাক এটা না, একটা কঠিন আছে। তোমরা দেখো, আমি তোমাদের শর্টে বলে দিই কিভাবে লিখবা। আচ্ছা দেখো, তুমি লিখবা মাই অ্যাম্বিশন ইজ টু টেক পার্ট ইন এনি চ্যালেঞ্জ ইন মাই ক্যারিয়ার, অর্থাৎ যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হওয়াটা, এটা হচ্ছে বা যে কোনো চ্যালেঞ্জকে ফেস করা, টু ফেস এনি চ্যালেঞ্জ অফ মাই ক্যারিয়ার, ঠিক আছে? বা আই এম রেডি টু ফেস বা আই এম রেডি টু টেক পার্ট ইন এনি টাইপ অফ চ্যালেঞ্জ ইন মাই ক্যারিয়ার। এতটুকু লিখলে তোমাদের মোটামুটি হয়ে যাবে, ঠিক আছে? এতটুকু লিখে দিবা। যে বা এখান থেকে তোমরা একটা পয়েন্ট কপি করতে পারো, যেমন দেখো এই যে ইট হ্যাজ অলওয়েজ বিন মাই অ্যাম্বিশন টু ওয়ার্ক ইন এ ক্যাটারিং বা ডোমেস্টিক, বা তুমি লিখতে পারো ইট হ্যাজ অলওয়েজ বিন মাই অ্যাম্বিশন টু ওয়ার্ক ইন এ চ্যালেঞ্জিং এনভায়রনমেন্ট। সবসময় আমার একটা চ্যালেঞ্জিং এনভায়রনমেন্টে কাজ করাটা আমার জন্য আমার অ্যাম্বিশন, এটা একটা, ঠিক আছে? আর প্রশ্ন লিখো না ভাই, আমি আর অ্যান্সার করে পারছি না ভাইয়া। কোনো কারণে লেটার এক পেজে বেশি হলে লেটার এক পেজে লেখার চেষ্টা করবা, যদি বেশি হচ্ছে সেক্ষেত্রে কি করবা, লিখে দিবা। আর কি করা, এত আর প্রশ্ন দিও না ভাই আমার। আচ্ছা ঠিক আছে, আমি আর কত নিব, সময় তো নাই, 7 মিনিট আছে। আচ্ছা আমি এবার সবাইকে আনমিউট করার সুযোগ দিচ্ছি। একজনকে প্রশ্ন ফাস্ট করতে হবে, মুখে বলো, লিখতে হবে না, লেখাটা ভাইয়া অ্যাম্বিশনটা আরেকবার বলেন মুখে ভাই। আমি অ্যাম্বিশনটা আমার মতো করে বলছি, অ্যাম্বিশন তো হ্যাঁ ওইটাই বলেন। কি বলছি আমি বলছি যে মাই অ্যাম্বিশন ইজ, এটা ভুল হলে পরের জন্য বলো না ভাইয়া, আপনি এটা বলছিলেন, ভুল হয়েছে আপনার। আমি আমার মতো করে তৈরি করে বলছি, মাই অ্যাম্বিশন ইজ টু টেক পার্ট, ইজ টু ফেস, আমার অ্যাম্বিশন হলো ফেস দ্যাট এনি চ্যালেঞ্জ ইন মাই ক্যারিয়ার, যে কোনো চ্যালেঞ্জকে ফেস করা হচ্ছে আমার অ্যাম্বিশন বা আমার ক্যারিয়ার অবজেক্ট। বা আই এম রেডি টু ফেস এনি টাইপ অফ চ্যালেঞ্জ ইন মাই ক্যারিয়ার, বা আই এম রেডি to work in any environment বা any challenging environment in my career বা in my কি বলে in my workplace, আমি আমার জব সার্কেলে, in my job, আমার জবে আমি যে কোনো টাইপের পরিবেশে কাজ করার জন্য কি বলে রেডি, ঠিক আছে? এটাই তোমার ক্যারিয়ার অবজেক্ট। তোমার অবজেক্টটা কি? অবশ্যই চ্যালেঞ্জ নেওয়াটাই আমার অবজেক্ট। আর তোমরা প্রশ্ন লিখো না ভাই, আর প্রশ্ন লিখো না, আমি আর পড়তে পারছি না। তোমরা মুখে মুখে বলো তো, আমি আনমিউট করার সুযোগ দিয়েছি, আর সময় আছে 6 মিনিট। ফার্স্ট প্রশ্ন করো, আমি কিন্তু নতুন করে টাইম বাড়াবো না। আর আজকে আমি এমনি অনেক অসুস্থ, এই অসুস্থ অবস্থা তোমাদের পরীক্ষা, এই জন্য কিন্তু আমি জয়েন করাইছি তোমাদেরকে। তোমরা অনেকে আছে আমাকে মেসেজ করেছে কমিউনিকেশন এক্সাম, আমি রিপ্লাই করতে পারিনি, আমি খুব অসুস্থ। তো এই জন্য আমি পরীক্ষায় যে 2 ঘন্টা, প্রায় 1 ঘন্টা 20 মিনিট তোমাদেরকে আমি সময় দিলাম। যাই হোক, যা প্রশ্ন আছে করে নাও, আর কোনো প্রশ্ন থাকলে করতে হবে এক্ষুনি। ফার্স্ট ভাইয়া বলো। ভাইয়া লেটার কি আমরা 1 পেজের বেশি লিখতে পারবো? আচ্ছা আমি সেটা তো একটু আগে বললাম যে লিখলে, যদি ইনকেস 1 পেজে লেখাটা সব থেকে ভালো, যদি ইনকেস না ধরে কি করবা, লিখে দিবা। অবশ্যই এখানে কি করতে পারবো, আমি তো 1 পেজে লেখাটা সিস্টেম, লেটারটা, কারণ অ্যাপ্লিকেশন তুমি কি 2 পেজে লিখতে পারো বলো তো? অ্যাপ্লিকেশন নরমালি আমরা যে অ্যাপ্লিকেশন গুলো লিখি কয় পেজে লিখি? এটা 1 পেজে লিখি না, আমরা 1 পেজে কিন্তু লিখি। তাহলে এবার তুমি বলো, লেটার এগুলো কিন্তু সবগুলো হচ্ছে অফিসিয়াল লেটারগুলো সাধারণত 1 পেজে লেখা। হ্যাঁ, তুমি যদি 2 পেজে কখনো লিখতেই হয়, তাহলে কিন্তু দেখবা 2 পেজে যে সব লেটার গুলো লেখে কোম্পানি, এগুলো কিন্তু প্রত্যেকটা একটা সিঙ্গেল পেজে লেখে, এপিটোপিট লেখে না কখনো। এই জন্য কিন্তু এটাকে বলা হয় 1 পেজের লেটার সবসময় 1 পেজ। এই জন্য তুমি তো এপিটোপিট লিখতে পারতেছো, সরি তোমার পেজ তো A4 পেজ না, এই জন্য তোমার 1 পেজে লেখাটা ভালো। এনকে যদি না পড়ো তাহলে কি করো, দিবা অন্য পেজে। আর কি করো ভাই, কোনো লেটার। হ্যাঁ আমি বারবার করে বলছি, আল্লাহ হাফেজ। দোয়া কার কাছে চাইলে ভাই? ভাইয়া আচ্ছা বলো ভাইয়া, একটা কোশ্চেনের অ্যানসার যদি অন্য একটা কোশ্চেনে করি, তো সেক্ষেত্রে কি পুরো কোশ্চেনটা পুরো অ্যানসারটা কেটে দিবে নাকি মার্ক দিবে? একটা বিষয় হচ্ছে কি, তুমি চেষ্টা করবা যে রিলেভেন্ট লেখার জন্য, তারপর যদি তোমার দেখা যাচ্ছে তুমি মুখস্থ পারতেছো না, সেক্ষেত্রে তোমার ক্লিয়ার করা দিয়ে দিবা, কিছু মার্কস তো পাবা অবশ্যই। আর কারো কোনো প্রশ্ন আছে? আরো 5 মিনিট। সরি ভাই একটা কোশ্চেন করি। একটু কোশ্চেন করতে হবে না, তুমি ডাইরেক্টলি কোশ্চেনে চলে যাও। আচ্ছা ভাইয়া, যে ওরাল কমিউনিকেশন, অডিও ভিজুয়াল কমিউনিকেশন আর নন ভার্বাল কমিউনিকেশন, এই 3টা চ্যাপ্টার না পড়লে হবে না? আপু আমি এটা আমি বলবো, যারা ভালো প্রিপারেশন নিতে চাও তারা সবগুলো চ্যাপ্টার পড়াটা উচিত। 7টা চ্যাপ্টার 8টা চ্যাপ্টার আছে, এগুলো সবগুলো পড়া উচিত। এখন তুমি যদি মনে করো যে না ভাইয়া আমার মোটামুটি পাস করলে চলবে, তাহলে তুমি বাদ দিতে পারো এগুলা, ঠিক আছে? আমি এটা অনেকবার বলেছি, আবারও বলতেছি, ঠিক আছে? আর কারো কোনো প্রশ্ন আছে? ভাইয়া লেটারগুলোর মধ্যে ইম্পর্টেন্ট কোনটা? সরি, লেটারগুলোর মধ্যে ইম্পর্টেন্ট কোনটা? আমি ইম্পর্টেন্ট গুলোই তোমাদের দেখো স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, যে 5টা না 6টা লেটার দিয়ে দিচ্ছি, এগুলো সবগুলো পড়তে হবে।
আর কার কোনো প্রশ্ন ভাইয়া এই আছে? পিডিএফটা কখন দিবেন? এই যে এই এই পিডিএফ পিডিএফটা দিব না, ভাইয়া ভিডিও অফিস পাবা। মেমোরেন্ডাম তো তোমরা পাই নাই। অফিসিয়াল গ্রুপে হয়তো ভিডিও পেতে পারো, এটা পিডিএফ পাবা না। হ্যাঁ, পিডিএফ PDF টা আমি দেওয়া যায় সবগুলো না? স্ক্রিনশট দিয়ে দিয়েছি। আমি কোন গ্রুপে এখন কে কোন গ্রুপে আছে আমি এটা তো জানি না। এখন কোন গ্রুপে আমি দিব এটা দিতে দেখা যাচ্ছে কার গ্রুপে দিব, কার গ্রুপে দেওয়া হবে না, এজন্য আমি সবাইকে স্ক্রিনশট দিয়ে দিয়েছি। আর কার কোনো প্রশ্ন আছে? কোনো ভাইয়া পিডিএফ যাবে না, ভিডিও ভিডিও মিশনে পাবা। অফিসিয়াল Okay. গ্রুপে পিডিএফটা দিয়ে দিলে ভালো হয়, ওখানে সবাই আচ্ছা আছে ঠিক আছে, আমি মোটামুটি। চেষ্টা করবো। কি আমি ভাইয়া তানভীর ভাইকে অফিসিয়াল দিয়ে দিব, গ্রুপে একটা চেষ্টা করবো। পিডিএফ দিয়ে দেন। অফিসিয়াল গ্রুপে বিজনেস জি কমিউনিকেশন ভাই, সাজেশন দেওয়া আছে, রিপোর্ট দেওয়া আছে, তোমরা খুঁজে দেখো। পিডিএফ না, স্ক্রিনশট দেওয়া আছে, ওগুলো ওখান থেকে তোমরা দেখে নিবা। তারপর আমি তানভীর ভাইকে বলে দিব, তানভীর ভাইয়া ভাইকে আপনার দিয়ে যে শীটের লেটার গুলো ওগুলো পড়লেই তো হবে, তাই না? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হবে। আচ্ছা আর কারো কোনো প্রশ্ন তাহলে তো আছে? ওটা তো সবার কাছে আছেই ভাইয়া। এটাই তো এখন, এটা এখন অনেকের কাছে কি জানি এখন কেন বলছো তোমরা নাই বা দিতে। ওটা আমি তো এগুলো ফরহাদ সবার কাছে ভাইয়া দিয়ে পৌঁছায় দেওয়ার দিছিল জন্য এটা গ্রুপে। গ্রুপে, অফিসিয়াল গ্রুপে পর্যন্ত দেওয়া আছে। এই যে রিপোর্ট লাইটিং, এখন তোমরা যদি না পাও সেটা তো দুঃখজনক। ভাইয়া এখন নতুন পিডিএফ এর কথা সবাই বলতেছে, আগেরটা তো সবার কাছেই আছে। নতুন কোন পিডিএফ? আচ্ছা আমি বলছি, আমি আজকে তোমাদের যে পিডিএফ গুলো দেখাইছি এগুলো আমি তানভীর ভাইয়ের মাধ্যমে আমি তোমাদের গ্রুপে পোস্ট করে দিব, ঠিক আছে? ভিভিশনের গ্রুপে অফিসিয়াল। আর কার কোনো প্রশ্ন আছে? সময় নাই, আর 2 মিনিট সময় আছে। আমি কিন্তু আর নতুন ক্লাসে টাইম এক্সটেনশন করব না। অলরেডি 80 মিনিট ক্লাস নিয়েছি, তোমাদের এক্সাম বলে আমি অসুস্থ থাকা সত্ত্বেও নিয়েছি। আর তোমরা প্লিজ যার যে সমস্যা আছে মোটামুটি সলভ করে নিয়েছো। আমি সবার হয়তোবা এখানে দেখো অনেকেই আমার অসুস্থতার জন্য আমি মেসেজে রিপ্লাই করতেও পারছি না, আমার খুব শরীরটা অনেক বেশি খারাপ, জ্বর ঠান্ডা। তো আশা করি সবার প্রশ্নের উত্তরগুলো নিয়ে নিতে হবে, এই জন্য কিন্তু আমি 80 মিনিট ক্লাস নিলাম। আর কারো কোনো প্রশ্ন আমার মনে হয় থাকার কথা না এরপরও, ঠিক আছে? তো ঠিক আছে, তোমরা সবার জন্য দোয়া রইল। ভাইয়া অফিস মেমোরেন্ডামটা দিয়ে। অফিস মেমোটা আমার কাছে নাই, অফিস মেমোটা কিন্তু তোমরা বই থেকে পড়ে নিবা। আমি আইডিয়া দিয়ে দিয়েছি, ওইভাবে করে পড়ে নিবা বই থেকে। বইয়ে আছে মনে হয়, অফিস মেমোটা আমার কাছে নাই এই মুহূর্তে। আর কোনো প্রশ্ন আছে কারো? দোয়া ফি আমানিল্লাহ ভাই আপু, সবার জন্য দোয়া রইল। ইনশাআল্লাহ পরীক্ষা খারাপ হবে না, কমিউনিকেশন পরীক্ষা খারাপ হবে না ইনশাআল্লাহ। ফি আমানিল্লাহ। আর কার কোনো প্রশ্ন আছে? আমার মনে হয় প্রশ্ন থাকার কথা না, তারপর প্রশ্ন থাকলে বলো, আমি উত্তর দিব। ভাইয়া এইগুলো স্ক্রিনশট গুলো একটু দিয়ে দিয়েন গ্রুপে। স্ক্রিনশট না, আমি পিডিএফ দিব। অফিসিয়াল গ্রুপে খোঁজ নিবা, 1 ঘন্টার মধ্যে অফিসিয়াল গ্রুপে খোঁজ নিবা। অফিসিয়াল গ্রুপে আধা ঘন্টা 35 মিনিটের মধ্যে পেয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। ঠিক আছে, সবাই ভালো থেকো, সবার জন্য দোয়া রইলো, আমার জন্য দোয়া করো সবাই। লাস্ট কোশ্চেন আবার, আচ্ছা বলো লাস্ট কোশ্চেন কি, তাড়াতাড়ি বলো। আকিব, একটু ফাস্ট বলো ভাই, সময় নাই, 1 মিনিট সময় আছে আর। ভয়েসে বললি তো পারে। কি জানি বুঝি না কি, 4 থেকে সব পয়েন্ট গুলো প্রাইস সেম। 1 থেকে 4 এর মধ্যে বুঝি না আমি তোমার প্রশ্ন। 1 থেকে 4 এর মধ্যে সব পয়েন্ট কোন 1 থেকে 4? ও আমার শীটে, আমি এই জন্য তো প্রশ্নগুলো দিয়েছি, অনেকগুলো প্রশ্ন পয়েন্ট সেম, এই জন্য তো তোমাদের আমি বললাম যে কমিউনিকেশনে পয়েন্ট মুখস্থ করবে, একটা প্রশ্নের পয়েন্ট অন্য প্রশ্ন দিতে পারবা। এটাই তো আমি তোমাদের আগে বলেছিলাম। এই প্রশ্নগুলো ম্যাক্সিমাম প্রশ্নের সেম পয়েন্ট, অনেক প্রশ্ন আছে সেম পয়েন্ট পাবা। এগুলোর জন্য তোমাকে স্টাডি করতে হবে, একটু প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তো সবাই ভালো থেকো, আমি ভালোভাবে রেখে দিচ্ছি, আমি শেষ করছি, কমে না কেটে গেলে খারাপ লাগবে। আমি রেখে দিচ্ছি, তোমাদের সবার জন্য দোয়া রইলো, পরীক্ষা ভালোভাবে দিবা ইনশাআল্লাহ। আর সবাই আমাদের পরীক্ষা শেষ করে গ্রুপে বা আমাকে কাইন্ডলি প্রশ্নের ছবিটা দিয়ে দিও আর কি, ঠিক আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।